আনন্দ কন্দ্যাম হৃতপাপ বৃন্দ্যাম বারাণসীনাথম অনাথনাথম শ্রী বিশ্বনাথং শরণং প্রপদ্যে। বেনারসের এত গুরুত্ব কেন? এখানে হর কঙ্কর মে শঙ্কর, সনাতন ধর্মের রাজধানী হচ্ছে কাশী, বেনারস। কাশী হচ্ছে সেই জায়গা যেটা পৃথিবীর বাইরে, ওটা মহাদেবের নিজস্ব স্থান। স্বভাবত এই জন্য একে বলা হয় জগৎ ছাড়া স্থান। এবং এটা কোথায় রয়েছে না, শিবের ত্রিশূলের ওপর অবস্থান করছে। মহাদেব কেন এলেন কাশীতে? মহাদেব কানে কানে, প্রতিটি শবের কানে কানে তারক ব্রহ্ম নাম দিচ্ছেন। আর মা কালী সবার অষ্টপাশের বন্ধন খুলে দিচ্ছেন। এইটা ঠাকুরের দর্শন, এ যুগের বিশ্বনাথের দর্শন, সে যুগের বিশ্বনাথের মহিমা। আমরা যখন বিশ্বনাথ মন্দিরে দর্শনের জন্য যাই, কোনো বিশেষ আচার, বিশেষ নিয়ম কিছু কি করা উচিত? কাশী বাবার স্বরূপ, কাশীর যেখানে বসে বাবাকে স্মরণ করবে, বাবা সেইখানে আবির্ভূত হবে। বেঁচে থেকেও মুক্ত হওয়া যায়, মরলেই মুক্ত হয়ে যাবে, এটা কোনো থিওরি নয়। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন জগৎগুরু স্বামী পরমাত্মানন্দজি মহারাজ। এই পডকাস্টে আমরা আলোচনা করেছি কাশী বা বেনারস নিয়ে। আমাদের সবার কাছে একটা ইমোশন, তাই না? এই পডকাস্টে যেরকম কাশীর স্থান মাহাত্ম্য নিয়ে আলোচনা হয়েছে, সেরকমই আলোচনা হয়েছে কাশীকে ঘিরে যত পৌরাণিক কাহিনী আছে তা নিয়েও। মহারাজ, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। কেমন আছেন বলুন? দিব্যি আছি, বাবার ইচ্ছাতে আনন্দে আছি, সানন্দে আছি। একদম। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এর মধ্যে কয়েকদিন আগেই আপনি ঘুরে এলেন কাশী থেকে, তাই তো? ঠিক ঘুরে আসা নয়, আমাদের সাধু জীবনের যে একটা বড় সংস্কার বা প্রাপ্তি, সেটা বেনারসে বাবার দরবার থেকে হলো। বেনারস এবং প্রয়াগরাজ মিলিয়ে এই প্রাপ্তিটা ঘটেছে। এটাই প্রথম বাঙালি শরীর যে জগৎগুরুর পদে অধিষ্ঠিত হলো প্রয়াগরাজের মাঘ মেলাতে। বিষয়টা একটু ভালো করে বুঝিয়ে বলুন আমাদের, কেননা এটা আমাদের কাছে একদম নতুন একটা বিষয়। এবছরের মাঘ মেলা মহামাঘ মেলা। গত বছর যেমন 2025-এ মহাকুম্ভ পর্ব অনুষ্ঠিত হয়ে গেল, ঠিক সেই রকমই প্রতি 100 বছর অন্তর প্রয়াগে মহামাঘ মেলা অনুষ্ঠিত হয়। আর সেই মহামাঘ মেলায় জগৎগুরু পদের ঘোষণা হয়, কুম্ভে ঘোষণা হয়। এরকম বিশিষ্ট ধর্মীয় পর্বগুলোতে জগৎগুরু পদের জন্য কেউ নির্বাচিত হলে তার ঘোষণা দেওয়া হয়। আসলে আখাড়া, এই যে সন্ন্যাসীরা আছেন যারা দশনামা সন্ন্যাসী, শঙ্কর প্রবর্তিত, সেই দশনামা সন্ন্যাসীদের 13টা মোট আখাড়া আছে। তার মধ্যে 7টি হচ্ছে সন্ন্যাসী আখাড়া আর 6টি হচ্ছে বৈষ্ণব আখড়া। এই 7টি সন্ন্যাসী আখড়ার মধ্যে সবচেয়ে প্রাচীন আখড়া হচ্ছে এবং বৃহৎ আখড়া হচ্ছে জুনা আখড়া। হ্যাঁ, নামটা আমরা সবাই শুনেছি। জুনা মানে হচ্ছে বৃদ্ধ, বুড়ো বা পুরনো, প্রাচীন। এই জুনা আখড়াই সর্ববৃহৎ আখড়া। এই আখড়ার পক্ষ থেকে এবং 13 আখড়ার সম্মতিতে জগৎগুরু পদের জন্য এবছর এই বাঙালি শরীরকে নির্বাচিত করা হয়েছে, যার রাজ তিলক হল বেনারসে, কাশীতে। জুনা আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর অত্যন্ত খ্যাতিমান সন্ন্যাসী পূজ্যপাদ স্বামী অবধেশানন্দ গিরিজি মহারাজ আমার রাজ তিলক করেন মৃত্যুঞ্জয় মঠে। সেটা 3রা জানুয়ারি ভোর 5টা। আর এই যে বিভিন্ন পদবিভাগ,
এই পদবিভাগগুলো প্রথম শুরু হয় সন্ন্যাসী থেকে। একদম। সাধারণ সন্ন্যাসী যারা দশনামা সন্ন্যাস ব্রত গ্রহণ করেছে, এই সন্ন্যাসীদের থেকে পরবর্তীকালে চয়ন করা হয় মহন্ত, যারা কোনো মঠ বা আশ্রমের প্রধান হন। এই বেশ কিছু মহন্তদের মধ্যে থেকে আবার চয়ন করা হয় শ্রীমহন্ত। শ্রীমহন্তদের অধীনে কতগুলো মহন্ত থাকেন। এই শ্রীমহন্তদের মধ্যে থেকে এবার চয়ন করা হয় মণ্ডলেশ্বর। মণ্ডলেশ্বরদের মধ্যে যারা কৃতিত্ব বা দক্ষতা বা সেই যোগ্যতা দেখাতে পারেন তারা হন মহামণ্ডলেশ্বর। এই মহামণ্ডলেশ্বরদের মধ্যে যিনি সর্ব অগ্রগণ্য হন তিনি হন আচার্য মহামণ্ডলেশ্বর। এই আচার্য মহামণ্ডলেশ্বর কর্তৃক এবং সমস্ত আখাড়া পরিষদের মান্যতা নিয়ে একজনকে জগৎগুরু পদের জন্য অনুমোদন দেওয়া হয় বা নির্বাচন করা হয়। মোটামুটি সন্ন্যাসী পরম্পরায়, এই দশনামা পরম্পরায় এবং বৈষ্ণব পরম্পরায় বৈরাগ্যের এই পথে সর্বোচ্চ ধর্মীয় নেতা যদি আমরা কাউকে বলি তিনি হচ্ছেন জগৎগুরু। তা আখাড়ার ইতিহাসে এই প্রথম কোনো বাঙালি শরীর জগৎগুরু পদে অধিষ্ঠিত হলেন। এটা একটা 5 দিন ব্যাপী প্রক্রিয়া। যদিও অনেক আগে থেকে এটা সূত্রপাত হয়ে যায়, যেমন আমার ক্ষেত্রে এটা শুরু হয়েছিল গিরনার ভবনাথজি মন্দিরে। সেইখানেই নাম প্রস্তাব এবং পাশ করা হয়। এই নাম প্রস্তাব এবং পাশের পর একটা দীর্ঘ সময় থাকে যখন আখাড়ার অধিকারীরা, সন্ন্যাসীরা, মহন্ত, শ্রীমহন্তরা, যিনি প্রপোজড, যার নাম নির্বাচন করা হয়েছে বা ভাবা হচ্ছে, তার ওপর তাদের একটা দৃষ্টি থাকে। তার চলাফেরা, আচার ব্যবহার, ধর্মীয় জগতে তার অবদান ইত্যাদি তারা দেখতে থাকেন। তারপরে একটা 5 দিনের প্রক্রিয়া থাকে। সেই প্রক্রিয়া অর্থাৎ ধর্মানুষ্ঠান, তার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত তাকে জগৎগুরু পদের জন্য ঘোষণা দেওয়া হয়। এটা শুরু হয়েছিল এবছর 2026-এ 1 জানুয়ারি। 1 জানুয়ারি প্রথম দিনের অনুষ্ঠান হচ্ছে সংকল্প। তীর্থরাজ প্রয়াগে, প্রয়াগরাজকে সাক্ষী রেখে, সূর্যকে সাক্ষী রেখে, গুরু পঞ্চদেবতা, 10 দিকপাল, দশমহাবিদ্যা, দশাবতার, এই রকম যে সমস্ত দেব দেবীরা আছেন তাদের সাক্ষী রেখে সংকল্প নেওয়া হয় যে আমি এই পদের যা দায়ভার তা বহন করব, এই পদে থাকবার জন্য যা কৃচ্ছ নিয়ম কানুন, যা সনাতন ধর্মে পরম্পরাক্রমে চলে আসছে তা আমি নির্বাহ করব। প্রথম দিন হচ্ছে সংকল্প এবং সামান্য পূজা। সামান্য পূজা অর্থে হচ্ছে এই সমস্ত কমন যেসব দেবদেবীরা আছেন তাদের সবাইকে পূজা করা হয়, এবং এই পূজাটা হয় কিন্তু ওই প্রয়াগে, তীর্থক্ষেত্রে। এবছর যেহেতু মাঘ মেলা তাই প্রয়াগে হয়েছে, কখনো এটা হরিদ্বারে হয়, কখনো এটা উজ্জয়িনীতে হয়, কখনো এটা নাসিকে হয়। বিশেষ বিশেষ যে দিনগুলো থাকে, যেমন কুম্ভ আপনি বললেন, কুম্ভের সময়ও হতে পারে বা মাঘ মেলাতেও হতে পারে, বিশেষ কিছু সময় এগুলো হয়। বিশেষত কুম্ভ মেলাতেই হয়। যেহেতু এবার মহামাঘ মেলা, তাই মহামাঘ মেলার মর্যাদা কুম্ভের মতোই। আচ্ছা, এই জন্য এবার এটা এখানে অনুষ্ঠিত হতে পেরেছে। তা প্রথম দিনে অর্থাৎ 1 জানুয়ারি আমাদের সেই সংকল্প এবং সামান্য পূজার দিন অতিবাহিত হলো। 2 জানুয়ারি মানে দ্বিতীয় দিন, এই সংস্কারের যে দ্বিতীয় দিন, এই দ্বিতীয় দিন হচ্ছে ব্রতানুষ্ঠান। বিভিন্ন জপ তপ, মন্ত্রের অনুশীলন,
স্বাধ্যায়, কৃচ্ছ, হবিষান্ন গ্রহণ, এই জাতীয় বেশ কিছু ধর্মকৃত্য থাকে। সেটা দ্বিতীয় দিন করানো হয় ওই সন্ন্যাসীকে বা ওই ব্যক্তিকে দিয়ে। তৃতীয় দিন হচ্ছে ৩রা জানুয়ারি। এদিন সকালবেলা কাশীর বাবার মন্দিরের লাগোয়া যে মৃত্যুঞ্জয় মঠ, সেই মৃত্যুঞ্জয় মঠে আমার রাজতিলক হয় এবং সে সময়টা ভোর ৫টা, একদম একদম ব্রহ্মমুহূর্তে। ব্রহ্মমুহূর্ত। তার খানিক আগেই সেখানে পৌঁছে যেতে হয়, ঘণ্টাখানেক আগে, যেটা নিয়ম। পৌঁছে যাবে, যে যার রাজতিলক হবে সে তার ভক্ত অনুরাগী শিষ্য টিষ্যদেরকে নিয়ে পৌঁছে যাবে। তারপর আচার্যদেব আসবেন, এসে তিনি প্রথমে পূজা করাবেন। বৈদিক ব্রাহ্মণরা সমস্ত থাকবে, তারা মন্ত্রোচ্চারণ করবে, তিনি হাতে ফুল টুল দিয়ে যা যা পূজা পাঠ করার সেই পূজা পাঠ হবে। পূজা পাঠ হবার পর এবার তাকে রাজতিলক দেওয়া হবে। রাজতিলক দেবার পর ঘোষণা হবে যে আমি অনুমোদন করছি, আখাড়া যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তে আমার কোনো অমত নেই এবং আমি জগৎগুরু পদের জন্য আপনাকে নির্বাচন করলাম বা অনুমোদন দিলাম। এই অনুমোদন দেওয়ার পর তার অভিষেক হবে। সেটা করাবেন ওই আচার্য মহামণ্ডলেশ্বর। আমার ক্ষেত্রে এটা করিয়েছেন জুনা আখড়ার যিনি আচার্য মহামণ্ডলেশ্বর, অবধেশানন্দ গিরিজি মহারাজ। অভিষেক হওয়ার পর এইবার আবার সামান্য কিছু পূজা এবং পুষ্পাঞ্জলি হবে। পুষ্পাঞ্জলি হওয়ার পর সকালবেলার কৃত্যটা শেষ হবে, অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে যেটা হয়েছিল সেটা সমাপ্ত হবে। এবার পরে দুপুরের দিকে ওই 10:30-11টা নাগাদ রুদ্রী হবে, রুদ্রাভিষেক। এটা কোথায় হলো? রুদ্রাভিষেক বিশ্বনাথ মন্দিরে, আচ্ছা, বাবার কাছেই হলো। বাবার কাছে। রুদ্রাভিষেক হবে। রুদ্রাভিষেকের পর এবং অন্য ক্ষেত্রে যদি হয়, সেই ক্ষেত্রে যে দেবদেবীরা রয়েছেন, মুখ্য শিবালয় যা রয়েছে সেইখানে হবে সেটা। যেহেতু এটা বেনারসে হচ্ছে তাই জন্য এটা বিশ্বনাথ মন্দিরেই সম্পন্ন হলো। রুদ্রাভিষেক হয়ে যাওয়ার পর আখাড়ার যে মূল কার্যালয়, আমাদের এখানে যেমন বেনারসে রয়েছে বড় হনুমান মন্দির, সেই বড় হনুমান মন্দিরের সংলগ্ন জায়গায় আছে প্রাচীন হনুমান মন্দির, সবচেয়ে পুরনো এই হনুমান মন্দির। এইখানে রামচন্দ্র এসেছিলেন, এইখানে বিভিন্ন মহাত্মারা এসেছেন, পৌরাণিক মহাত্মারা। তাদের পদধূলি ধন্য যে প্রাচীন হনুমান ঘাটের সংলগ্ন যে হনুমান মন্দির, সেই হনুমান মন্দিরে ভান্ডারা হবে। আচ্ছা। তার আগে ওইখানকার আধিকারিকরা সকালবেলার যে অনুমোদনটা দিয়েছেন তিনি হচ্ছেন আচার্য মহামণ্ডলেশ্বর, আর দুপুরবেলা এবার আখাড়ার যে সদর দপ্তর সেইখানে যারা উপস্থিত আছেন আধিকারিকরা, তারা ঘোষণা করবেন যে আচার্য মহামণ্ডলেশ্বরের অনুমোদন ক্রমে আখাড়ার পক্ষ থেকে এনাকে জগৎগুরু পদের জন্য নির্বাচন করা হয়েছে এবং আমরা সবাই তাতে সমর্থন করেছি। তার মানে একটা বিশাল বড় দায়িত্ব আপনাকে দেওয়া হলো। এটার পর ভান্ডারা হবে। ভান্ডারার পর তৃতীয় দিনের কর্মটা সেখানে সমাপ্ত হবে। এবার চতুর্থ দিন। এই চতুর্থ দিনে হচ্ছে আবার বিভিন্ন গুপ্ত পূজা পাঠ। আর যিনি হচ্ছেন জগৎগুরু, তাঁর যিনি ইষ্ট, কারোর শিব, কারোর দুর্গা, কারোর কালী, যার যে ইষ্ট সেই ইষ্টের পূজা তিনি করবেন। অর্থাৎ ফাইনালি দায়িত্বভার গ্রহণ করবার আগে বা সিংহাসন আরোহণ করবার আগে সে তার ইষ্টকে স্মরণ করবে, তাকে পূজা অর্চনা ইত্যাদি করবে। এবার ইষ্টের পারমিশন নেওয়া হলো। এবার তার পূজা অর্চনা হলো চতুর্থ দিনে। পঞ্চম দিন অর্থাৎ এটাই হচ্ছে অন্তিম দিবস। এই অন্তিম দিবসে সাধারণত ছাউনিতে এটা হয়। ছাউনি মানে কি, যেহেতু এগুলো কুম্ভ পর্বে হয় কিংবা মাঘ মেলা পর্বে হয়,
তো সেই জন্য ওই স্নানের ঘাটের কাছাকাছি মেলা লাগে যেখানে, সেইখানে প্রত্যেকটা আখাড়াই তার অস্থায়ী ছাউনি স্থাপন করে, যেখানে আমরা সবাই যাই, একত্রিত হই, তারপর সেখান থেকে শোভাযাত্রা করে স্নানের জন্য বেরোনো হয়। সেই যে ছাউনি, সেই ছাউনিতে মঞ্চ থাকে। সেই মঞ্চে আসীন হন কারা? এই জগৎগুরু পদের অনুমোদনের জন্য বা পট্টাভিষেক যাকে বলে, পট্টাভিষেকের জন্য আসতে হয় স্বয়ং শঙ্করাচার্যকে। আচ্ছা। সুমেরু পীঠের শঙ্করাচার্য তিনি উপস্থিত ছিলেন 5 তারিখ। তার সঙ্গে উপস্থিত ছিলেন আখাড়া পরিষদের অধ্যক্ষ, আখাড়া পরিষদের সভাপতি, আখাড়া পরিষদের আধিকারিক, জুনা আখাড়ার যিনি ভারপ্রাপ্ত অধিকারী অর্থাৎ অন্তর্রাষ্ট্রীয় সচিব তিনি, এবং অন্যান্য সমস্ত পদস্থ ব্যক্তিবর্গ, সন্ন্যাসীবর্গ, যারা এই বিশিষ্ট দায়িত্বটা পালন করছেন। তারা সকলে প্রথমে মঞ্চে উপবেশন করবেন। করবার পর যাকে জগৎগুরু হিসেবে পট্টাভিষেক করা হবে তাকে সামনে বসানো হবে। প্রথমে তার তিলক হবে। এর আগে তিলক করেছেন আচার্য, হ্যাঁ। আর এদিন তিলক করবেন শঙ্করাচার্য সহ অন্যান্য সকলে আধিকারিক বৃন্দ। তাদের তিলক হয়ে যাবার পর এইবার পট্টাভিষেক হবে, অর্থাৎ গেরুয়া চাদর তাকে দিয়ে সম্মান জানিয়ে এটা অনুমোদন করা হবে। আমার ক্ষেত্রে যেমন উপস্থিত ছিলেন সুমেরু পীঠের শঙ্করাচার্য, তার সঙ্গে হরিগিরিজি মহারাজ, তিনি অন্তর্রাষ্ট্রীয় সচিব জুনা আখাড়ার, মোহন ভারতীজি উপস্থিত ছিলেন, আখাড়া পরিষদের যিনি সভাপতি তিনি, এই রকম বিশিষ্ট সমস্ত সন্ন্যাসী, প্রবীণ সন্ন্যাসীবর্গ সকলে উপস্থিত ছিলেন। আর বাংলা থেকে 2 জন বিশেষ সন্ন্যাসী, একজন মহামণ্ডলেশ্বর শুদ্ধ গুণাত্মানন্দজি, যিনি গত কুম্ভে মহামণ্ডলেশ্বর হয়েছেন, আমার অত্যন্ত কাছের বন্ধুস্থানীয়। আর উপস্থিত ছিলেন সচিব রঞ্জিতানন্দ গিরিজি, এরাও পট্টাভিষেক করেন। এই পট্টাভিষেকের অন্তে যখন শেষ হয়ে গেল, ঘোষণা টোষণা সমস্ত হয়ে গেল, তারপর ফুলের মালা গলায় পরিয়ে দেওয়া হয়। এই ফুলের মালাটা হচ্ছে একটা চরম স্বীকৃতি, বরণ করে নেওয়া হলো। হ্যাঁ, নতুন পদের জন্য তাকে চিহ্নিত করা হলো বা তাকে অধিষ্ঠিত করানো হলো। এরপর একটা আশ্চর্য প্রথা আছে, তাকে বলা হয় খিচড়ি দই প্রক্রিয়া। এই প্রোগ্রামটা তো শেষ হয়ে গেল, এবার সবাই একসঙ্গে বসবে। সেখানে কি সেবা হবে? খিচুড়ি আর দই। মানে এটা অদ্ভুত কম্বিনেশন। হ্যাঁ, দই খিচুড়ি, সবাইকে খিচুড়ি দেওয়া হবে, ঘি দেওয়া হবে, তার সঙ্গে ও দেশের যেমন রীতিনীতি ওই জন্য আচার দেওয়া হবে, আর অবশ্যই টক দই থাকবে। এইটা খাওয়া দাওয়ার পর, প্রসাদ সেবা করবার পর, এইবার আমরা সবাই চলে গেলাম প্রয়াগে, মানে সঙ্গম ক্ষেত্রে। সঙ্গম ক্ষেত্রে আগে থেকেই ব্রাহ্মণেরা সমস্ত পূজার সরঞ্জাম গুছিয়ে রেখেছিলেন। তখন ওই তীর্থরাজ প্রয়াগের পূজা হবে। পূজা, আরতি, নারকেল চড়ানো ইত্যাদি সমস্ত হলো। সবাই একসঙ্গে বসে সেই পূজা অনুষ্ঠান করল। ছবিতে দেখতেই পাওয়া যাচ্ছে, আমার ঠিক বাঁ দিকেই বসে রয়েছেন শঙ্করাচার্যজি, আমার ডান দিকে অন্যান্য সমস্ত বরিষ্ঠ সাধু সন্ত বর্গ, এরা সবাই মিলে সেদিন পূজা হলো। পূজার শেষে আরতি। আরতির পর এবার যেটা বিশেষ, এটা বলবো যে ভগবানের অসীম করুণা যে একজন বাঙালি শরীর দিয়ে তিনি এই কাজটা পুনঃপ্রচলন করলেন। এই মাঘ মেলায় আগে, এটা তো বহুদিনের ঐতিহাসিক মেলা, তো এটা 2-5 বছর 10 বছরের মেলা নয়। একদম আমরা দেখেছি হর্ষবর্ধনও এই মেলায়
অংশগ্রহণ করেছেন, তারও আগে থেকে এটা চলছে। বহু প্রাচীন মেলা, ঐতিহাসিক মেলা। তা এই মেলাতে যে সমস্ত সন্তবৃন্দরা আসতেন এবং ভক্তরা আসতেন, তারা স্নান করবার পর পঞ্চকোশী পরিক্রমা করতেন। ওই তীর্থরাজ প্রয়াগকে কেন্দ্র করে 5 ক্রোশের মধ্যে যে সমস্ত বিশিষ্ট দেবস্থান আছে, সেই দেবস্থানগুলোকে তারা পরিক্রমা করতেন। প্রত্যেকটা জায়গায় যাওয়া হতো। হ্যাঁ, বিশেষ বিশেষ দেবস্থানগুলো। তার সংখ্যা কিন্তু কম নয়। হ্যাঁ, প্রচুর মানুষ, সাধু সন্ত ভক্ত আপামর জনগণ সেগুলো পরিক্রমা করত। এই পরিক্রমাটা কোনোভাবে আকবর ভালো চোখে নেননি। ফরমান জারি করে আকবর এটা বন্ধ করে দিয়েছিলেন। এতদিন পর আবার শুরু হলো। এতদিন পর এবছর আখাড়া পরিষদের নির্ণয়ে এবং ভগবানের কৃপায় আমার অধ্যক্ষতায় আবার করে এই পঞ্চকোশী পরিক্রমার সূত্রপাত হলো। এটা তো দারুণ একটা ব্যাপার। এটা বাবা বিশ্বনাথের কৃপা, প্রয়াগরাজ তার মহিমা। এবং আরেকটা বিশেষ উল্লেখযোগ্য বিষয় যে এই পরিক্রমাতে অক্ষয়বট পরিক্রমা হয়। আচ্ছা, এই অক্ষয়বটটা আছে কোথায়? ঠিক প্রয়াগের ধারে একটা বড় দুর্গ আছে। এটা এখন সরকারের হেফাজতে, এখানে এখন কেউ কিন্তু ঢুকতে পারে না। কিন্তু এবছর স্পেশাল পারমিশন করে ভারত সরকার এটা আমাদের জন্য খুলে দিয়েছিলেন, এই পঞ্চকোশী আবার চালু হওয়ার জন্য। আমরা সমস্ত সন্তরা সেখানে যাই, মূল অক্ষয় বটকে দর্শন, তাকে প্রদক্ষিণ, তার পাদপীঠে বসে জপ, ধ্যান এবং সনাতন ধর্মের নারা লাগাই। এবং এই অক্ষয় বটের পরিক্রমার সঙ্গে সঙ্গে ওখানে আর একটা জিনিস আছে দেখবার, সেটা হচ্ছে পাতাল মন্দির। আচ্ছা, ওই ফোর্টের নিচে পাতালে প্রচুর দেবদেবী আছেন। গণেশ, দশমহাবিদ্যা, দুর্গা, পাতালেশ্বর শিব, ধর্মরাজ, কাল ভৈরব, এইরকম বহু দেবদেবী পাতালে প্রতিষ্ঠিত আছেন। সেটা বন্ধ থাকে একদম দুর্গের ভেতরে, তো ফোর্টের ভেতরে নিরাপত্তার কারণে, সরকারি কারণে ওটা সাধারণের দর্শন হয় না। আমরা কিন্তু সেই সব দেবদেবীদের দর্শন, প্রণাম, স্পর্শ এবং শিবের জলাভিষেক করি। বাহ। ওইটা থেকে আবার বেরিয়ে এসে আর একটা জিনিস আছে, সেটাও সাধারণ মানুষ দর্শন করতে পারত না। সেটা হচ্ছে সরস্বতী কূপ, যেখানে এসে মা সরস্বতী অন্তর্লীনা হয়ে যান। একটা বিরাট কুয়ো, সরস্বতীর জল ওখানে আছে। সেই সরস্বতী কূপ দর্শন আমরা করি। তার সামনে বসে হরিগিরিজি মহারাজের বিশেষ নির্দেশে আমরা জপ, সাধন, প্রার্থনা, ভজন এ সমস্ত করি। তারপর আমাদেরকে নিয়ে যাওয়া হয় ভূতপূর্ব রাষ্ট্রপতি বাবু রাজেন্দ্র প্রসাদের শয়নকক্ষে বা বিশ্রাম কক্ষে। এটাও ঐতিহাসিক ব্যাপার। এই বিশ্রাম কক্ষে কিন্তু সাধারণের প্রবেশ নেই। এমনিতেই তো দুর্গের মধ্যে সাধারণের প্রবেশ নেই। এইখানে রাজেন্দ্র প্রসাদ যখন আসতেন মাঘ মেলা বা কুম্ভ মেলার সময়, এই ঘরে উনি বিশ্রাম করতেন, সপাকে রান্না করতেন, বিশেষ বিশেষ আধিকারিকদের সঙ্গে দেখা করতেন, যোজনা ঠিক করতেন। আর সেখান থেকেই বেরিয়ে এসে একটা জায়গা আছে, তাকে বলা হয় প্রেসিডেন্সিয়াল পয়েন্ট। এইখানে বসে উনি যেমন দেখতেন, এখনো পর্যন্ত রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীরা আসলে ওই প্রেসিডেন্সিয়াল পয়েন্টে বসে সমগ্র মাঘ মেলা বা কুম্ভ মেলাটা পুরোটা দেখা যায়, পুরোটা দেখেন। এবং ওখান থেকে সত্যি সত্যি
সমস্ত ভিউটা পাওয়া যায়। সে একটা অদ্ভুত অনুভূতি। আর ওই কক্ষে প্রচুর সন্তরা তো সামিল হয়েছিলেন, তার থেকে 4 জনের একটা প্রতিনিধি দল ভূতপূর্ব রাষ্ট্রপতির কক্ষে যায়। যে প্রতিনিধি দলের মুখ্য অংশই ছিল বাঙালিরা। ওখানে সিদ্ধান্ত হয় যেহেতু এবার আমাদের বাঙালি জগৎগুরু হয়েছে, তাই ওয়েস্ট বেঙ্গল থেকেই বাঙালিরাই যাক সেখানে। হরিগিরিজি মহারাজকে সঙ্গে নিয়ে আমি, শুদ্ধগুণাত্মানন্দজি মহারাজ, উনিও মহামণ্ডলেশ্বর, এবং আরও একজন মহামণ্ডলেশ্বর হয়েছেন পরমাত্মা প্রাণা মাতাজি, এই 4 জন আমরা ওখানে যাই। যিনি এখন ফোর্টের সর্বময় কর্তা বা অধিকারী রয়েছেন, তিনি আমাদেরকে অক্ষয় বটের পূজিত পাতা, ফ্রেমের মধ্যে করে বাঁধানো 3টে পাতা অক্ষয় বটের, আর সেই সঙ্গে সঙ্গে সরস্বতী কূপের জল একটি বিশেষ তাম্রাধারে আমাদের প্রত্যেককে স্মারক হিসেবে আমাদের হাতে তুলে দেন। এবং এই ফোর্টের মহিমা, এখানকার ঐতিহাসিক ধর্মীয় যে অবদান, সে কথা আমাদেরকে বলেন এবং একদম সরকারি মর্যাদায় আমাদেরকে সমস্তটা ঘুরিয়ে দেখান এবং শেষ পর্যন্ত গঙ্গার দ্বার দিয়ে আমাদেরকে ফোর্ট থেকে বেরিয়ে যাবার জন্য ওই গঙ্গার দ্বারটা খুলে দেওয়া হয়। এরও একটা মহিমা আছে। ফোর্টে ঢোকার অনেকগুলো দরজা থাকে। এই গঙ্গার দ্বার হচ্ছে যখন কেবলমাত্র প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির মতো একদম উচ্চপদস্থ মানুষেরা আসেন, তখন এই দুয়ারটা খুলে দেওয়া হয়। আর আগে রাজারা যখন আসতেন, তখন এই গঙ্গার দ্বার দিয়ে তারা প্রবেশ করতেন। এখন এটা বন্ধ থাকে। তার মানে এখন সন্তদেরকে সেই মর্যাদাটা দেওয়া হলো এবং তাদেরকে ওই গঙ্গার দ্বার, বললেন উনি যে বহু বছর বাদে এই গঙ্গার দ্বার খুলে দেওয়া হচ্ছে, আপনাদের এই পথ দিয়ে নিয়ে যাওয়া হবে, আপনারা দেখবেন যে কি অপূর্ব শোভা এই গঙ্গার দ্বারের, এবং ওখান থেকে বেরিয়েই স্নানের ঘাট একদম কাছাকাছি, যাতে পুরনো সময় যারা আসতেন সেই রাজা মহারাজারা এবং তাদের বাড়ির যারা অন্তঃপুরচারিকা, তারা যেন সহজে গিয়ে সঙ্গমে স্নান করতে পারেন, তার জন্য এটা ছিল সবচেয়ে শর্ট এবং খুব সুন্দর পথ। এটা খুলে দেওয়া হতো তখন, সেই পথ দিয়ে আমাদেরকে নিষ্ক্রান্ত করে দেওয়া হয়। তা এটা হলো 5ম দিনের দুপুরের পর্যন্ত। এখান থেকে আমরা বেরিয়ে আরও 2-4টে মন্দির দর্শন করে বিকেল বেলায় আবার প্রয়াগে আমরা সূর্যার্ঘ্য দিয়ে এই জগৎগুরুর যে প্রক্রিয়া, সেটা সমাপ্ত করে ফিরে আসি বাবা বিশ্বনাথের শয়ন আরতি দর্শন করতে, সেই বেনারসে, যে বেনারসে গলিতে গলিতে গুঞ্জরিত হচ্ছে হর হর গঙ্গে বাবা বিশ্বনাথ গঙ্গে, কিংবা কোথাও ধ্বনিত হচ্ছে হর হর মহাদেব ধ্বনি। হ্যাঁ, ওখানে তো নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। সত্যিই তাই। মানে আমি তো বলবো যে আমাদের বাঙালিদের জন্য তো এটা ভীষণ গর্বের একটা বিষয়। আপনার উপর একটা বড় দায়িত্ব কিন্তু চলে এলো। মানে এখন কি দায়িত্ব বাড়বে এরপর? ইতিমধ্যেই কাশীতে 2টো বড় মঠ তার সর্বাধীশ করার কথা চলছে। মঠগুলো নির্মীয়মান, একটার কাজ প্রায় শেষ হয়ে এসছে, আর একটাও তৈরি হচ্ছে, প্রায় 50% কাজ হয়ে গেছে। এইগুলোকে দেখভাল করা, এবং বদ্রীনারায়ণে যখন নারায়ণের উত্থান এবং শয়ন হবে, অর্থাৎ যখন নারায়ণ জাগবেন মঠে যাবেন, এবং যখন ওই শীতের কারণে আবার নারায়ণ নেবে চলে আসবেন, সেই দুটোর সময় জগৎগুরুদের ওখানে উপস্থিত থাকতে হয়। আমাদের কিছু ধর্মীয় কৃত্য থাকে, সেই কৃত্যগুলো করতে হবে। 4 ধামেই, পুরীধামের ক্ষেত্রেও বিশেষ বিশেষ কিছু কৃত্য থাকে জগৎগুরুদের জন্য, সেই সবগুলোতে আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। পরম্পরা বাহিত যে নিয়ম কানুন, সেই অনুযায়ী সেগুলো নির্বাহ করতে হবে। এবার আস্তে আস্তে যত দিন যাবে বিভিন্ন দায় দায়িত্বগুলো বুঝে নেওয়া। হ্যাঁ, মানে অনেকটাই দায়িত্ব বাড়লো আর কি।
তাহলে দাদা মোটামুটি আপনার এই যে ধর্মীয় যে জার্নি, তাতে বেনারসের কিন্তু একটা ছাপ সারা জীবন থেকে যাবে, একটা গুরুত্ব সারা জীবন থেকে যাবে। নিশ্চিতভাবে। আর আমরা যারা সনাতনীদের ক্ষেত্রেও বলা হয় যে বেনারস তাদের কাছে সবথেকে ধর্মীয় তীর্থস্থান হিসেবে সবথেকে আগে। এটা কেন, মানে বেনারসের এত গুরুত্ব কেন? তার কারণ বেনারস হচ্ছে অবিমুক্ত ক্ষেত্র। এখানে হর কঙ্কর মে শঙ্কর, হ্যাঁ, হর কঙ্কর মে শঙ্কর হ্যাঁ এর বলে। ধূলিকণাগুলো পর্যন্ত এক একটা শিব, এত পবিত্র। বেনারস কেবলমাত্র একটা ভৌগোলিক জনপদ নয়, এটা একটা পৌরাণিক শহর, এটা একটা আস্থার মানবিন্দু, এবং এটা একটা ধর্ম জাগরণের প্রাণকেন্দ্র। সনাতন ধর্মের রাজধানী হচ্ছে কাশী, বেনারস। স্বভাবতই বেনারসের মহিমা বলে শেষ করা যাবে না। বিশ্বনাথের আনন্দ কানন বেনারস, জগৎছাড়া স্থান বলে। হ্যাঁ, মহাদেবের ত্রিশূলের উপর রয়েছে। হ্যাঁ, যখন হরিশ্চন্দ্র সর্বস্ব হারিয়ে ফেললেন বা দান করে দিলেন, তখন এবার তাকে বলা হচ্ছে যে তুমি তোমার রাজ্য ত্যাগ করো, তুমি তো দিয়ে দিয়েছো এটা, তখন কোথায় যাব? জগৎপতি, তুমি তো ত্রিভুবন দান করে দিয়েছো, পৃথিবী দান করে দিয়েছো, তাহলে তুমি তো কোথায় যাব? তখন ঋষিমণিরা সিদ্ধান্ত করলেন যে হ্যাঁ, একটা জায়গা আছে পৃথিবীর বাইরে, সেইখানে গিয়ে তুমি থাকতে পারো। তো সেটা কোন জায়গা? ও যে সেটা হচ্ছে বেনারস। কাশী হচ্ছে সেই জায়গা যেটা পৃথিবীর বাইরে, ওটা মহাদেবের নিজস্ব স্থান। হরিশ্চন্দ্র এসেছিলেন সেখানে, হরিশ্চন্দ্র ঘাটে তিনি দীর্ঘদিন গঙ্গাপুত্রের কাজ করেছেন, এবং সেখানে তার জীবনের অনেকগুলো দিন, অনেক স্মৃতি জড়িত হয়ে রয়েছে। রহিতাশ্ব, শৈবা, তাদের সঙ্গে পুনর্মিলন, ছেলের মৃত সন্তানকে দাহ করা, এমন আরও কত ঘটনা জড়িয়ে রয়েছে এই বেনারসের সঙ্গে। স্বভাবত এই জন্য একে বলা হয় জগৎছাড়া স্থান। এবং এটা কোথায় রয়েছে না, শিবের ত্রিশূলের ওপর অবস্থান করছে। বেনারসের যদি ভূমিরূপটা আমরা দেখি, তাহলেও কিন্তু আমরা বুঝতে পারবো যে একদম সোজা ফ্ল্যাট ভূমি নয়, ঠিক উঁচু নিচু একটা ব্যাপার, যেটাকে কাল্পনিক রেখা দিয়ে জুড়লে একটা ত্রিশূলেরই আকার নেয়। যেন মনে হচ্ছে ভগবান সাক্ষাৎ তার ত্রিশূলের ওপর তার এই প্রিয় নগরীটাকে ধারণ করে রয়েছেন। এমনই মহিমা বেনারসের। তাই বেনারসে আসলে একদম প্রথামাফিক কতগুলো জিনিস আমাদেরকে দর্শন করতে হয়। বেনারসের স্মৃতির সঙ্গে এগুলো ওতপ্রোতভাবে জড়িত। সবচেয়ে ভালো কিছু নিয়ম রয়েছে। হ্যাঁ, বেনারসকে চিনতে গেলে আমাদের পড়তে হবে স্কন্দ পুরাণের কাশীখণ্ড। একটা গোটা খণ্ড শুধু বেনারসকে চেনবার জন্য, কাশীকে চেনবার জন্য ব্যাসদেব ব্যয় করেছেন। সেটা হচ্ছে কাশীখণ্ড। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? বিশ্বেশং মাধবং ঢুণ্ডিং দণ্ডপাণিঞ্চ ভৈরবম বন্দে কাশীং গুহাং গঙ্গাং ভবানী মণিকর্ণিকাম। 10টা জিনিস দেখতে হবে এবং এইভাবে দেখতে হবে। কি বলছেন? বিশ্বেশ্বর বাবা বিশ্বনাথ দর্শন করো। মাধবম, বিন্দু মাধব, বেনারসের বিখ্যাত বিষ্ণু বিগ্রহ, কষ্টি পাথরের বিখ্যাত বিষ্ণু বিগ্রহ, কত ইতিহাস, কত উত্থান পতনের সাক্ষী এই মাধব। আর আছে ঢুন্ডি গণেশ, যাকে ঢুন্ডিরাজ বলা হয় ওখানে। আর কি? দণ্ডপাণিঞ্চ, দণ্ডপাণি ভৈরব, আর ভৈরবম, কাল ভৈরব, যাকে আমরা বেনারসের কোতোয়াল বলি। আর কি? তারপরেই বলছেন বন্দে কাশীং। এই জৈগী সব্য গুহা বেনারসের একটা বিখ্যাত দর্শনীয় স্থান। গঙ্গাং, গঙ্গা, মা গঙ্গাকে তো দেখতেই হবে। বেনারসে ওখানে যাব, গেলে। গঙ্গার ধারে যাব না? গঙ্গার ধারের ওই ঐতিহাসিক ছাতা, তার মধ্যে বসে থাকা,
সেই প্রাচীনকালের পুরোহিতদের নব্য সমস্ত উত্তরাধিকারীরা, বাজরায় করে ঘোরা, কত স্মৃতি, গঙ্গারতি দেখা, বেনারসের ঘাটগুলোকে জানা, যার প্রতিটা ঘাটের সঙ্গে কোনো না কোনো পৌরাণিক উপাখ্যান ওতপ্রোতভাবে জড়িত হয়ে রয়েছে। এইসব স্মৃতিময় একদম। আর তারপরেই বলছেন ভবানী মণিকর্ণিকাম, ভবানীকে দর্শন করা। ভবানীকে মা অন্নপূর্ণা, বিশ্বেশ্বরের ঘরণী, সোনার অন্নপূর্ণা রয়েছেন, যাকে স্বয়ং মহাদেব আদর করে এনে ওই কাশীতে প্রতিষ্ঠা করেছিলেন। আর মণিকর্ণিকা তীর্থ, যেখানে মায়ের কর্ণকুণ্ডল পতিত হয়েছিল। এইগুলো কি দর্শন করতে হয় বেনারসে আসলেই, না হলে বেনারসের দর্শন সঠিক হয় না, পূর্ণায়ত হয় না। আর কি দেখতে হয়? সাক্ষী বিনায়ক, ইনি হচ্ছেন সাক্ষী গণেশ। যে আমরা যাই করি না কেন একটা সাক্ষী রাখতে হয়, এখনো যেমন তখনও তেমন। তা আমার এই যে আমি বেনারস প্রদক্ষিণ করব, পরিক্রমা করব, এত ধর্মকৃত্য করব, সাক্ষী কে থাকবে? কে সাক্ষী দেবে? সাক্ষী গণেশ। স্বয়ং ভগবান গণপতি তার সাক্ষী দেবেন। তাই তাকে বলা হয় সাক্ষী বিনায়ক। আর সাক্ষী বিনায়কের পরেই একদম মন্দিরে ঢোকবার আগে ছোট্ট একটা মন্দিরের ভেতর বসা একটি গণেশ আছে, এক পাথরের তৈরি, ভারী মিষ্টি তার চেহারা, সারাটা অঙ্গ সিন্দুর চন্দন চর্চিত, সুরের ওপর দুর্বা দেওয়া। এরই নাম হচ্ছে ঢুন্ডিরাম গণেশ বা ঢুন্ডিরাজ গণেশ। এরকম নাম হলো কেন? স্কন্দপুরাণ বলছে তস্থ্যা সমস্ত্যা কিলবিঘ্ন পূগা, অর্থাৎ ইনি তস্থা, ইনি বেনারসবাসীর, কাশীবাসী মানুষের সমস্ত বিঘ্নকে দূর করে দেন। এনাকে দর্শন করে কেউ যদি বাবাকে দর্শন করতে যায়, তাহলে তার আর কোনো বিঘ্ন থাকে না, জীবনের সমস্ত বিঘ্ন তার দূর হয়ে যায়। সেই জন্য তিনি বিঘ্নরাজ ঢুন্ডি গণেশ। আর ঢুন্ডি কেন না? বলছে সর্বান কামান পূরয়েত অত্র ঢুন্ডি। এর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। যা কামনা করে তাকে দুর্বা জবা ফুল অর্পণ করা হয়, সেই কামনাই তিনি পূরণ করে দেন। আর পূরণ করে দেন বলেই তাকে বলা হয় ঢুন্ডিরাজ গণেশ। এই ঢুন্ডিরাজ গণেশ ছাড়িয়ে খানিকটা এগিয়ে গেলেই সেই বিখ্যাত অন্নপূর্ণা মন্দির, এখন যার একতলায় শ্বেত প্রস্তরময়ী দেবীর মূর্তি প্রতিষ্ঠিত, আর মূল মন্দির বা মূল বিগ্রহ কিন্তু দোতলায়। আচ্ছা, যেখানে কি সবাই যেতে পারে? না, যেখানে স্বর্ণময়ী দেবী প্রতিষ্ঠা করা আছে, জয়া বিজয়া সহ, এবং রজতময় শিব। শিব এক হাতে ভিক্ষাপাত্র নিয়ে আর এক হাতে নৃত্যের ভঙ্গিমায় ডমরু বাজাচ্ছেন, আর স্বর্ণময় দেবী এক হাতে অন্নপাত্র আর অন্য হাতে হাতা দিয়ে তা পরিবেশন করছেন। মানে এই অন্নপূর্ণা মায়ের যে গল্পটা, যে কাহিনীটা, সেটাও তো ভীষণ চিত্তাকর্ষক, একদম ভীষণ চিত্তাকর্ষক। এবং কাশীতে কেউ অভুক্ত থাকে না এই মায়ের কৃপায়। দিনান্তে যে যেখান থেকেই আসুক না কেন, তার দুমুঠো অন্ন জুটবেই জুটবে, না খেয়ে কাশীতে কাউকে থাকতে হবে না। এটা কিন্তু খুব সত্যি কথা। সব কোথাও না কোথাও ভান্ডারা চলছে, কিছু না কিছু সে পাবেই। এটাই মায়ের আশীর্বাদ, মায়ের কৃপা, মায়ের প্রসাদ। এটা থেকে আরেকটু এগিয়ে গেলেই তুলসীদাসের রাম মন্দির, ডান দিকে কালো পাথরের গ্রহরাজের মন্দির আর কালী মন্দির। শনিবার যেখানে ভীষণ ভিড় হয়, সেটা একটু ছাড়িয়ে গেলেই মূল বিশ্বনাথ মন্দির, যেখানে বাবা স্বয়ং বিরাজমান। জায়গাটা খুব ছোট্ট, 10x10 একটা ছোট্ট ঘর। আবার সেখানে বাবাকে প্রতিষ্ঠিত করার আছে একদম উত্তর পূর্ব কোণের দিকে, ছোট্ট একটা জায়গার মধ্যে। এখানে একটা প্রশ্ন,
যে আচ্ছা আমরা তো শিবালয়গুলোতে দেখেছি বা সাধারণ দেবালয়গুলোতে মাঝখানে দেবতা থাকবে, কেন ওই মন্দিরে ওই গর্ভগৃহেরও 4টে দরজা, একদম। তাহলে 4টে দরজার ঠিক মিডলটায় দেববিগ্রহ থাকা এটাই বাঞ্ছনীয়। সেটাই হওয়ার কথা ছিল। তাহলে সেটা একদিকে কেন? এর পেছনে একটা ঐতিহাসিক কারণ আছে। এইটা তো প্রথম মন্দির নয়, এটা দ্বিতীয় মন্দির। প্রথম যে প্রাচীন মন্দির ছিল তা ধ্বস্ত করে দেওয়া হয়েছে বিধর্মীদের আক্রমণে। তার বহু বছর পরে ব্রাহ্মণেরা একটা কাঁচা ঘর তৈরি করে, সেইখানে খুব গোপনে সন্তর্পণে বাবাকে এনে আগে স্থাপন করেছিল। ইচ্ছে ছিল মাঝখানটায় ভালো করে বাঁধিয়ে সেখানে স্থাপন হবে, মাঝখানটা ফাঁকা রেখেছিল। পরে সেই মাঝখানটা যখন বাবার বসবার মতো উপযোগী করে তৈরি করা হলো, সোনার উপো দিয়ে বাঁধানো হলো, তারপর বাবাকে তুলে নিয়ে এসে আবার ওখানে প্রতিস্থাপিত করা হবে, সেই প্রক্রিয়া শুরু হলো। দেখা গেল বাবা আর উঠছেন না, যে কোণে রয়েছেন ওইখানেই তিনি বসে গেছেন। আর কি করা, আবার গর্ত বুঝিয়ে ফেলা হলো এবং যেখানে বাবা বসে রয়েছেন সেটাকে আবার চাঁদি দিয়ে বাঁধানো, সুন্দর করে বাঁধিয়ে বাবার বর্তমান যে পীঠস্থান সেটা তৈরি করা হলো। এই জন্য সমস্ত শিব মন্দির বা সাধারণ বুদ্ধি যেটা বলে যে সেখানে বিগ্রহ মন্দিরের মাঝখানে থাকলেও এইখানে কিন্তু বিগ্রহ একদম মন্দিরের একটা সাইডে করা আছে, যার 3 দিক দিয়ে বসে পাণ্ডারা বাবার আরতি পূজা এই সমস্ত করতে পারেন। মহারাজ আমরা পৌরাণিক দিকটা এবার একটু যাই। মহাদেব কেন এলেন কাশীতে, আর কবেই বা এলেন? সানন্দমানন্দ বনে বসন্ত্যম আনন্দ কন্দ্যম হৃতপাপ বৃন্দ্যম বারাণসীনাথম অনাথনাথম শ্রী বিশ্বনাথং শরণং প্রপদ্যে। সেই বারাণসীনাথ যিনি অনাথেরও নাথ, সেই বিশ্বনাথের আমরা শরণ নিচ্ছি। আসলে বারাণসীকে কেন্দ্র করে শিবের আগমন, এই নিয়ে স্কন্দপুরাণে ভারী সুন্দর একটি উপাখ্যান আছে। বারাণসীকে বলা হয় অবিমুক্ত ক্ষেত্র। অবিমুক্তে মহাক্ষেত্রে সর্বেষাং মুক্তি হেতুকে তারকস্য উপদেশার্থ্যম বিশ্বেশ অধিতিষ্ঠতে। এই মহাতীর্থে তারক ব্রহ্ম নাম শিব দেন এবং এই নাম তিনি দেন বলে বা দেবেন বলে এই তীর্থে তিনি নিত্য বিরাজ করেন, কোনো দিন এই তীর্থ ছেড়ে তিনি যান না। এবং এই শিব বিগ্রহ অর্থাৎ ওই বিশ্বনাথ বিগ্রহ অতি পবিত্র। তাকে শুধু স্পর্শ নয়, দর্শন করলে, তার শিখর দর্শন করলে, অর্থাৎ মন্দিরেও যেতে হবে না, মন্দিরের শিখর দর্শন করলেও সাধক মুক্ত হয়ে যায়, ভক্ত মুক্ত হয়ে যায়। এবং তার যে মহিমা, সে মহিমা বলে শেষ করা যায় না। শাস্ত্র বলছে না বিমুক্ত সমং ক্ষেত্রং না বিমুক্ত সমাগতি না বিমুক্ত সমং লিঙ্গং সত্যং সত্যং পুনঃ পুনঃ। এর মতো ক্ষেত্র আর হয় না, এই বারাণসীর মতো ক্ষেত্র আর অন্য কোনো তীর্থকে এর সঙ্গে তুলনা করা যাবে না। এরখানে প্রাণ গেলে যে গতি হয় সেরম গতি আর কোনো স্থানে প্রাণ গেলে হবে না। না বিমুক্ত সমাগতি। শুধু তাই নয়, এখানে যে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়ে রয়েছে অর্থাৎ বিশ্বেশ্বরের লিঙ্গ, তার মতো শিবলিঙ্গ আর অন্য কোথাও হবে না। সত্যং সত্যং পুনঃ পুনঃ। আমি বারবার সত্য করে বলছি যে এই কথাটা তোমরা মনে প্রাণে বিশ্বাস করো। স্কন্দপুরাণে খুব সুন্দর একটা চিত্তাকর্ষক উপাখ্যান আছে। একবার কি হয়েছে, অগস্ত্য মুনি পার্বতী পুত্র কার্তিক অগস্ত্য মুনিকে জিজ্ঞেস করছেন, আচ্ছা মুনিবর আপনি বলুন তো যে কি করে এই বারাণসীর উৎপত্তি হলো আর এখানে শিব এলো কি করে?
বারাণসী, শিব এরা সব একাকার হয়ে গিয়ে এটাকে অবিমুক্ত ক্ষেত্র করে দিল কি করে? আপনি এ ব্যাপারে আমাকে কিছু বলুন। অগস্ত্য উনি বলতে শুরু করছেন একটা মজার কাহিনী। কি বলছেন? বিষ্ণু তো কারণ সলিলে শায়িত হয়ে রয়েছেন, তার নাভি দিয়ে একটি পদ্ম উঠেছে, আমরা তো দেখেছি এরকম বিগ্রহ। সেই পদ্মের ওপর বসে রয়েছেন কমলজনী ব্রহ্মা। বিষ্ণু শয়নে কারণ সলিলে। হঠাৎ শয়ন ভঙ্গ হতে তিনি দেখতে পাচ্ছেন যে ব্রহ্মাজি পদ্মের উপরে বসে নিচে জুলজুল করে তাকাচ্ছেন যে আমি কোথায় বসে আছি, কি করছি। বিষ্ণু বলছেন, বৎস তুমি ঠিক মতো এসছো তো? তোমার কোনো অসুবিধা হচ্ছে না? তুমি ভালো আছো? এই কথায় ব্রহ্মাজির খুব রাগ হয়েছে। তিনি বললেন যে আপনি কে? আপনি আমাকে শিষ্যের মতো সম্বোধন করছেন। আমি কি আপনার শিষ্য? আপনি ওকে বৎস বলে সম্বোধন করলেন কেন? আমি কমলজনী ব্রহ্মা, এই জগৎ আমি সৃষ্টি করি। এরকম কোটি কোটি জগৎ আমি সৃষ্টি করে রেখেছি, তা আমাকে সম্মান দিয়ে কথা বলতে পারেন না? ব্রহ্মাজির খুব ইগোয় লেগে গেছে আর কি। বিষ্ণু বলছে যে দেখো, এই জগতে যা কিছু সব আমার অংশজাত, কোনো কিছু আমার বাইরে নেই। তুমি অহংকারের দ্বারা, অজ্ঞানের দ্বারা পরিচালিত হচ্ছ। তাই জন্য আমি তোমাকে বৎস বলে সম্বোধন করেছি বলে তোমার উষ্মা হচ্ছে, তোমার ইগো হার্ট করছে। তুমি এভাবে আমার সাথে কথা বলো না। ব্রহ্মাও ছাড়বার পাত্র নয়, তিনিও বলছেন তুমিও আমার সাথে এরকমভাবে কথা বলবে না। আমিও জগৎ সৃষ্টি করি, আমি মূল জগতের স্রষ্টা। আমি যদি না থাকতাম প্রাণীধারা আসতো কোথা থেকে? এই যে এত এত বৃক্ষ, লতা, গুল্ম, পশু, পাখি, জন্তু, জানোয়ার সব তো আমি সৃষ্টি করেছি। আমার সাথে এসব কথা বলা ঠিক নয়। তা কথা আর মুখে মুখে রইল না, মুখের কথা হাতাহাতিতে পর্যবসিত হলো। বিষ্ণু উঠে পড়লেন তার নিদ্রা ভঙ্গ করে, ব্রহ্মাও নেমে এলেন তার পদ্মাসন ছেড়ে। এবার ব্রহ্মা এবং বিষ্ণু দুজনে মিলে তুমুল যুদ্ধ বাঁধিয়ে দিলেন, কে বড় আর কে ছোট এই বিচারের জন্য। যখন প্রচণ্ড এরকম বাদ বিবাদ বিসম্বাদ হচ্ছে, মারামারি চলেছে, হঠাৎ সেখানে আবির্ভূত হলো এক দিব্যলিঙ্গ। কি বলছেন শাস্ত্র? বিবাদসো মনার্থঞ্চ প্রবোধার্থং দয়োরপি জ্যোতির্লিঙ্গং তদুৎপন্যং আবয়ো মধ্য অদ্ভুতম। যখন এরকম দুজনে বিবাদমান, তখন এক অদ্ভুত লিঙ্গ, জ্যোতির্লিঙ্গ সেখানে আবির্ভূত হলো। বিশ্বনাথ তো জ্যোতির্লিঙ্গ, 12টা জ্যোতির্লিঙ্গ আছে, তার মধ্যে অন্যতম লিঙ্গ হচ্ছে বিশ্বনাথ। তা জ্যোতির্লিঙ্গ ওই সেইগুলোই যেগুলো স্বয়ম্ভু, নিজে থেকেই যারা আবির্ভূত হয়েছেন। তা সেখানে তারা এসে একটি জ্যোতির্লিঙ্গ আবির্ভূত হলো। তাকে দেখতে কেমন তারও সুন্দর বর্ণনা স্কন্দ পুরাণে আছে। বলছে জালো মালা সহস্রাঢ্যং কালানলোচয়োপমম ক্ষয়ো বৃদ্ধি বিনির্মুক্তং আদি মধ্যান্ত বর্জিতম। সূর্য একদম প্রলয়ের সময় যে সূর্য, যার প্রচণ্ড তেজরাশি জগৎকে ভস্মীভূত করে দেয়, সেই রকম হাজার হাজার সূর্য যদি এক আকাশে উদিত হয়, তাহলে তার যে জ্যোতির্জাল, সেই রকম জ্যোতি বিস্তার করলেন এই স্বয়ম্ভুলিঙ্গ। এই অদ্ভুত একটা লিঙ্গ এসে হাজির হলো দুজনের মাঝখানে, কালানলোচয় প্রভম। এবং সেই তেজে মনে হবে এক্ষুনি জগৎ ধ্বংস হয়ে যাবে, সব শুদ্ধ একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে।
কিন্তু কি অদ্ভুত, ক্ষয় বৃদ্ধি বিনির্মুক্তম। কিন্তু এই যে লিঙ্গটি, এটা না ক্ষয় আছে না বৃদ্ধি আছে, না হ্রাস হচ্ছে না বর্ধিত হচ্ছে। আর কি, আদি মধ্যান্ত বর্জিতম, না আদি আছে না এর অন্ত আছে। এইরকম একটা অদ্ভুত জিনিস উপস্থিত হওয়াতে দুজনেই কিন্তু ভয় পেয়ে গেল। বিষ্ণুও ভয় পেয়ে গেলেন, ব্রহ্মাজিও ভয় পেয়ে গেলেন। তারা ভাবছেন এই অনুপমম অনির্দিষ্টম অব্যক্তম বিশ্বসম্ভবম, এই যে অদ্ভুত একটা লিঙ্গের আবির্ভাব হলো, যেটা অনুপমম, এরকম তো কখনো আগে দেখিনি, এর উপমা দেওয়া যাচ্ছে না যে এইরকম একটা লিঙ্গ, এর বলা যাচ্ছে না। অনির্দিষ্ট, ঠিক নির্দিষ্ট যে এর একটা আকৃতি আছে, এত ফুট কি তত মিটার, তাও বলা যাচ্ছে না। অব্যক্ত, দেখতে পাচ্ছি আছে কিন্তু এটা তো জ্যোতি, তাহলে ব্যক্তও আবার সবটা নয়, খানিকটা ব্যক্ত খানিকটা অব্যক্ত। বিশ্ব সম্ভবম, কিন্তু ওরা বেশ বুঝতে পারছে যে এইটা থেকেই পৃথিবী সৃষ্টি এই সমস্ত সম্ভব হয়েছে। এবং শুধু তাই নয়, তার ভিতরে ওঙ্কার ধ্বনি হচ্ছে। এই অদ্ভুত লিঙ্গটার ভেতর থেকে একটা ধ্বনি উদ্গীরণ হচ্ছে, সেটা প্রণব ধ্বনি। যে প্রণব জগতের আদি ধ্বনি। ওরা একদম ব্যারাস্ট হয়ে গেল যে এটা কি এখানে এসে আবির্ভূত হলো। ব্রহ্মা বলে আমি দেখছি এর ব্যাপারটা কি। উনি হাসে চড়ে চলে গেলেন একদম উপরের দিকে, দেখি যে এটা শেষটা কোথায়, উপরে কত দূর অবধি গেছে। শেষ খুঁজে পাওয়া সম্ভব নয়। শেষ নেই, যে শেষ কথাকে বলবে। আর ভগবান বিষ্ণু কি করলেন, তিনি বরাহ মূর্তি ধারণ করলেন, পাতালের দিকে যেতে শুরু করলেন। বলে আচ্ছা আমি দেখছি এটা এটা কত নিচ থেকে এটা উঠেছে, কোথায়, এর অন্ত কোথায়। আদি মধ্যান্ত বর্জিতম। বিষ্ণু শেষকালে হতাশ হয়ে আবার ফিরে এলেন ওপরে, যে আমি তো এটা শেষ খুঁজে পেলুম না। ততক্ষণে ব্রহ্মাজি ক্লান্ত হয়ে গেছে, নেমে এসছেন আবার এক জায়গায়, তিনিও এর শেষটা খুঁজে বার করতে পারেননি। যখন ব্রহ্মা এবং বিষ্ণু দুজনেই হাল ছেড়ে দিয়েছেন, তখন ওই যে ভিতর থেকে ওঙ্কার হচ্ছিল, ওঙ্কার কি দিয়ে সৃষ্টি হয়েছে, 3 বর্ণ, অ উ ম, তাই একে 3 মাত্রা বলা হয়। এই ওঙ্কারের মধ্যে তারা দেখতে পেলেন এক অদ্ভুত মূর্তি। কেমন সে মূর্তি, কি অপূর্ব তার বর্ণনা। এই হচ্ছে আদি শিবের বর্ণনা। পঞ্চবক্ত্রম দশভুজম কর্পূর গৌরকং মুনে নানাকান্তি সমায়ুক্তম নানাভরণ সংযুতম মহাদেবং মহাবীর্যং মহাপুরুষ লক্ষ্মণম। কি অপূর্ব পঞ্চবক্ত্র। দেখছি সেই ওঙ্কারের মধ্যে ধীরে ধীরে ওঙ্কার ঘনীভূত হচ্ছে। 5টা মাথা, 10 ভুজ, 10টা হাত, কর্পূর গৌরকম, কর্পূরের মতো ধপধপ করছে, ধবল বর্ণ, নানাকান্তি সমায়ুক্তম। কর্পূরের ওপর যদি লাল আলো পড়ে তাহলে ওই জায়গাটা লাল, নীল আলো পড়লে ওই জায়গাটা নীল। নানান বর্ণে শিবের অঙ্গ বা এই না দেখা এই দেবতাটির অঙ্গ একদম উল্লসিত, ঝলসিত, বিকশিত, প্রকাশিত হচ্ছে। আর কি, আর তার সঙ্গে নানা ভরণ সংযুতম, কত বিচিত্র অলঙ্কার দিয়ে সেই দিব্য অঙ্গখানি সাজানো। মহাদেবং, এই প্রথম বললেন এটা তো দেবতা নয় শুধু, এই মহাদেব। মহাবীর্যং, এর থেকে বীর্যশালী আর কে হতে পারে, যে আমাদের মাথা পর্যন্ত ঘুরিয়ে দিয়েছে, আমরা আদি অন্ত মধ্য কিচ্ছু বুঝতে পারছি না। মহাপুরুষ লক্ষ্মণম, এর চেয়ে বড় পুরুষ, এর চেয়ে বীর্যবান পুরুষ, সমর্থবান পুরুষ,
ঐতিহ্যবান পুরুষ, সমর্থ পুরুষ আর হয় না। তাই বললেন মহাপুরুষ লক্ষ্মণম, এই আদি শিবের রূপ। এবং শিব তখন নিষ্ক্রান্ত হলেন। নিষ্ক্রান্ত হবার পর দুই দেবতাই, ব্রহ্মা এবং বিষ্ণু, বুঝতে পারলেন যে তাদের যে অহংকার, সে অহংকার কত ঠুনকো। দুজনেই হাত জোর করে এই আদি দেবতাকে প্রণাম করলেন। শিবায় শিবরূপায় ব্যাপিনে বোমরূপিণে নম নিধি নাম পতয়ে লিঙ্গিনে লিঙ্গরূপিণে। তাই শিবের প্রথম আবির্ভাব হয়েছে এই লিঙ্গরূপে। এই জন্য শিব মূর্তির পূজা শাস্ত্রে নেই, শিবলিঙ্গের পূজা শাস্ত্রে বিহিত হয়েছে। এইভাবে প্রথম আবির্ভাব হল শিবের জ্যোতির্লিঙ্গ রূপে। আবার আর একটা উপাখ্যানও আছে। এই উপাখ্যানটা আছে পদ্মপুরাণে। আমরা এতক্ষণ যেটা শুনছিলাম সেটা স্কন্দ পুরাণের উপাখ্যান, এটা আছে আবার পদ্মপুরাণে। সেটা কিরকম? শিব পার্বতী একান্তে বিশ্রামরত কৈলাস শিখরে। তো সেখানে হঠাৎ করে এসে হাজির হয়েছেন ঋষিরা শিব দর্শনে। মাঝে মাঝে তো ঋষিরা এরকম বেরিয়ে পড়েন দেবদেবীদের দর্শন করবার জন্য, শিব দর্শন এসেছেন। আর শিব পার্বতী যেখানে বিশ্রাম করছেন, সেই কক্ষের বাইরে পাহারা দিচ্ছেন কে? নন্দী মহারাজ। নন্দী বলেন এখন ঢোকা টোকা হবে না, এখন মা বাবা বিশ্রামে আছেন, এখন ঢোকা হবে না। ঋষিরা খুব চটে গেল, বলে আচ্ছা এখন বিশ্রাম করছে, যখন তখন বিশ্রাম, আমরা এসেছি শিব দর্শন করব বলে আমাদের দর্শন না দিয়ে এখন বিশ্রাম, এই মেনে নেওয়া যায় না। মানে ভাবুন, তখনকার দিনে ঋষিরা তারাও কিন্তু দেবদেবীদের অভিশাপও দিয়ে দিতেন। হ্যাঁ, এবং তারা বললেন যে শিব না মায়াগ্রস্ত হয়েছে, এ মোহে ধরেছে একে, এখন ওই অসময় স্ত্রীকে নিয়ে বিশ্রামে চলে গেছে, একে অভিশাপ দাও। তো কি অভিশাপ দিলেন? যে তোমার লিঙ্গ স্খলিত হয়ে যাক, তাহলে দেখি তুমি কেমন বিশ্রাম করতে পারো। তো যখন এমন অভিশাপ ঋষিরা দিলেন সম্মিলিতভাবে, স্বভাবতই শিবলিঙ্গ স্খলিত হয়ে গেল। এবার ওই স্খলিত লিঙ্গ যখন নিচের দিকে পড়ছে, সেই দিব্যলিঙ্গ কীরকম? জলদ জ্বালার মতো, জ্বলন্ত অগ্নির মতো, সহস্র সহস্র সূর্যের তেজ নিয়ে সেই লিঙ্গ পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এইবার কিন্তু দেবতা ঋষিরা বুঝতে পারলেন ভুল হয়ে গেছে, যে কি কাণ্ডটা তারা করে ফেলেছেন। সবসময় এরকম গোলমাল বাঁধিয়েই তারা বোঝেন তারপরে কি হয়েছে। এখন এই লিঙ্গকে ধারণ করবার কি উপায়? কে এই লিঙ্গকে ধারণ করবে? কোথায় এটা পড়বে? যেখানেই গিয়ে পড়বে সেটাই চিরকালের মতো ভস্মসাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর কোনো উপায় না দেখে তারা জগজ্জননী মা জগদ্ধাত্রীকে স্মরণ করতে লাগলেন, পার্বতীর স্মরণ করতে লাগলেন। মা তুমি রক্ষা করো, আমরা ভুল করে অভিশাপ দিয়ে ফেলেছি, এখন এটা ধারণ করবার আমরা আর কোনো উপায় দেখতে পাচ্ছি না, তুমি এর একটা কোনো বিহিত উপায় করো। তুমি পীঠ হও যেখানে এই দিব্যলিঙ্গ স্থাপিত হতে পারে। সন্তানের কথায় মাতৃহৃদয়ে, চিরবাৎসল্যময় হৃদয়ে স্নেহের উত্তাল বন্যা এসে গেল। মা বললেন বেশ, তোমাদের হঠকারিতা আমি ক্ষমা করলাম, আর আমি পীঠ রূপে অবস্থান করছি, এখানেই এসে শিবলিঙ্গ স্থাপিত হোক। যোনিরূপং ভবেত চেতা বৈ তদা তৎস্থিরতাং ভবেত তদা প্রসন্ন্যাং ত্বং দৃष्ट्वा তদেব কুরুতে পুনঃ। মা তখন ত্রিকোণাকৃতি একটি পীঠের আকার ধারণ করলেন এবং সেখানে এসে এই ত্রিকোণ লিঙ্গটি স্থাপিত হলো। বাবা বিশ্বনাথের লিঙ্গ কিন্তু গোলাকৃতি নয়, ত্রিকোণাকার। স্বভাবতই এই ত্রিকোণাকার লিঙ্গকে ধারণ করবার জন্য পীঠটিও ত্রিকোণাকার।
এই হচ্ছে আদিলিঙ্গ স্থাপনের ইতিহাস। এবং এইখানে স্থাপিত হবার পর শাস্ত্রে শিব এবং গৌরীর পূজা চলমান হলো। এবং বলা আছে শাস্ত্রে, আকাশম লিঙ্গমিত্যাহু পৃথিবী তস্য পীঠিকা। এবং আরও ব্রড দৃষ্টিতে দেখলে এই পৃথিবী হচ্ছে পীঠ আর আকাশ হচ্ছে লিঙ্গ। আকাশরূপ লিঙ্গ এই পৃথিবীরূপ পীঠে স্থাপিত হয়, তার থেকেই শস্যাদি জন্ম সম্ভবপর হয়। এইভাবে শাস্ত্রে শিব মহিমার কথা স্মরণ করা হয়েছে এবং বিশ্বনাথ ক্ষেত্রে ত্রিকোণ লিঙ্গ বিশ্বনাথের আবির্ভাবের মহিমাকে সূচিত করা হয়েছে। এক অদ্ভুত পৌরাণিক কাহিনী, মানে একটা কাহিনী নয়, একাধিক কাহিনী। কিন্তু এছাড়াও কাশীতে গেলে, বেনারসে গেলে আমরা আরেকটা লোকগাথা শুনতে পাই। সাধারণ মানুষের কাছে সব থেকে পরিচিত সেই লোকগাথাই আপনি যদি একটু বলেন। কাশীতে শিবের আবির্ভাব এবং অবস্থান নিয়ে যে কিংবদন্তি আছে সেটাও খুব চিত্তাকর্ষক। শিবের তো বিবাহ হলো, বিবাহ হবার পর চালচুলোহীন শিব পাকাপাকিভাবে হিমালয়ে থেকে যাবারই পরিকল্পনা করে ফেললেন। কিন্তু শ্বশুরবাড়িতে থাকা আর যাই হোক, সেটা জামাইয়ের পক্ষে খুব মর্যাদার নয়। বারবারই পার্বতী অনুরোধ করে স্বতন্ত্র ঘর বাঁধবার জন্য। একদিন মা মেনকার উষ্মাময় বাক্যে শিব বুঝতে পারলেন যে শ্বশুরবাড়িতে পাকাপাকিভাবে থেকে যাওয়া মর্যাদা হানিকর। তাহলে কোথায় যাওয়া যায়? অনেক ভেবে চিনতে শিব স্থির করলেন একটি স্থান আছে গঙ্গার তীরে, যে পবিত্র স্থান, যেখানে মৃত্যু হলে মানুষের আর পুনর্জন্ম হয় না, পশু পাখিরা পর্যন্ত মুক্ত হয়ে যায়। সেই জায়গাটি হচ্ছে কাশী। সেইখানে গিয়ে যদি থাকা যায় তাহলে সেটা সবচেয়ে ভালো হয়। সেই সময় কাশীর যে রাজা, সে রাজাও কিন্তু ছিলেন অত্যন্ত শিবভক্ত। সরাসরি তার কাছে প্রস্তাব গেল। তিনি শিব পার্বতীর জন্য অভূতপূর্ব একটি বাসগৃহ নির্মাণ করে দেবার সংকল্প করলেন। শিব সেখানে এসে অবস্থান করলেন। শিবের অবস্থানের সঙ্গে সঙ্গে গোটা শিবলোক সেখানে এসে হাজির হয়ে গেল। দেবলোকের সবাই সেখানে এসে হাজির হয়ে গেল। রাজা দিলেন তো ভারী বিপদ। এমনিতেই কাশী ছোট্ট নগরী, তার প্রজারা রয়েছে, লোক লস্কর রয়েছে, তার ওপর যদি সমস্ত দেবদেবীরাও সেখানে আশ্রয় নেয় তাহলে কাশীতে স্থানাভাব, খাদ্যাভাব সব দেখা দেবে। একদিন দেবদাস বা ওই তৎকালীন যে রাজা, তিনি এসে অনুরোধ করলেন অন্যান্য দেবদেবীদের যে আপনারা কাশী পরিত্যাগ করুন, এখানে জায়গা অল্প, আর এই বাসগৃহ শিব পার্বতীর জন্য নির্মিত। দেবতারা এই কথা অপমানিত হলেন। তারা একে একে সবাই কাশীনগরী ত্যাগ করে চলে যাচ্ছেন। শিব দেখলেন যে দেবতারাই যদি চলে যায় তাহলে দেবাদিদেব হয়ে তিনি এখানে থাকেন কি করে। তিনিও চলে যেতে মনস্থ করলেন। রাজার কানে সে খবর গেল। তিনি উতলা হয়ে পড়লেন। কি করলে শিবকে এখানে অচল করে রাখা যায় সেই বুদ্ধি বার করলেন। শিবের কাছে চেয়ে নিলেন যে আপনি যদি নিতান্ত চলেই যাবেন তাহলে এমন কোনো প্রতিনিধি দিয়ে যান যিনি আপনার হয়ে এখানে থাকবেন। শিব বললেন, বেশ, আমি 64 জন যোগিনী মাতৃকাকে সৃষ্টি করছি, তারা এখানে থাকবে, তাদের থাকবার ব্যবস্থা করো। গঙ্গার তীরে 64টি ঘাট নির্মাণ হলো
এক একটি ঘাটে এক একটি মাতৃকাকে বসিয়ে দেওয়া হলো। এই হচ্ছে 64 মাতৃকা, 64 যোগিনী। তারা যখন স্থান পেলেন, এবার এই যোগিনীরা মহাদেবকে এসে বললেন, মহাদেব, আপনার জন্যই আমাদের এখানে আবির্ভূত হওয়া, আসা, থাকা। তা আপনি যদি ত্যাগ করে চলে যান, তাহলে আমরা এখানে থেকেই বা কী করবো? তাহলে আমরাও চলে যাব। মহাদেব বললেন, আমি কথা দিয়েছি যে তোমাদের এখানে রেখে যাব। বলে, তাহলে আপনাকে এও কথা দিতে হবে, আপনিও কোনো দিন আর কাশী ছেড়ে যাবেন না। সেই থেকে কাশী শিবের নিত্য বাসস্থান হয়ে গেল, এবং কাশীর যে মুখ্য 64টি ঘাট, সেই 64টি ঘাটে 64 যোগিনীরা অবস্থান করতে লাগলেন। আর মুখ্য শিবালয়ে শিব পার্বতী নিত্য বিরাজমান হলেন। এই জন্য কাশীকে বলা হয় শিবক্ষেত্র। এবং প্রকাশের, শিব মহিমা বিকাশের সবচেয়ে উচ্চতম ক্ষেত্র হচ্ছে কাশী বা বারাণসী। অ্যাকচুয়ালি আমরা যখন বেনারসে যাই, কাশিতে যাই, একটা বিষয় কিন্তু খুব ভালো ফিল করা যায়। ওখানে পার্বতী হলেন ঘরের মেয়ে, আর মহাদেবের পরিচয় কিন্তু পার্বতীর স্বামী, পার্বতী পতয়ে। ওরা যার জন্য বলে নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। এটা একটা আলাদা ইমোশন ওনাদের জন্য। ওনারা পার্বতীকে নিজেদের বাড়ির মেয়ে বলেন, মা এবং মেয়ে অন্নপূর্ণাকে। জামাইকে নিজের কাছে রেখে দিয়েছে বেনারসবাসীরা, কাশীবাসীরা, তাদের ঘরের একদম একান্ত আপন করে। যে মেয়ে জামাইয়ের জন্য বাঙালিরা হাঁ করে তাকিয়ে থাকে বছরের 3টে দিন, সপ্তমী, অষ্টমী, নবমীতে, সেই মেয়ে জামাইকে চিরকালের জন্য হৃদয়ের মধ্যে, নিজের ঘরের মধ্যে স্থান দিয়ে রেখেছে কাশীবাসীরা। এই যে বেনারসে যে ঘাটগুলোর কথা আপনি বললেন, ওখানে 64 যোগিনী ঘাটও আলাদা করে আছে। আমি গেছিলাম যখন, তখন দেখেছিলাম 64 যোগিনী মন্দিরও রয়েছে। এবং দশমহাবিদ্যা মন্দিরও আছে, হ্যাঁ, একদম প্রত্যন্ত গলিতে। অনেকেই জানে না, কিন্তু দশমহাবিদ্যার প্রতিটি মহাবিদ্যার মূর্তি আছে, তাদের আলাদা আলাদা মন্দির আছে। যদিও সেই মন্দিরগুলো এখন হয়তো অনেকটাই বেদখল হয়ে গেছে। ছোট্ট একটু জায়গায় মন্দির, তার আশেপাশে সমস্ত স্থানীয় মানুষজন যারা এসে দখল করে নিয়েছে, তারা সব তাদের গৃহস্থালি পেতে ফেলেছে। কিন্তু দশমহাবিদ্যার মূর্তি এখনও কাশী শহরের মধ্যেই রয়েছে, এবং দশমহাবিদ্যা সেখানে পূজিতও হচ্ছেন। হ্যাঁ, মানে আপনার এই কথাটা শুনে আমার মনে পড়লো 64 যোগিনী মন্দির, সেখানে মানুষজন এখন মন্দিরের উপরে থাকতে শুরু করেছে। একদম, মানে কি অবাক লাগে দেখলে, মানে কতটা গুরুত্বপূর্ণ একটা মন্দির, এবং সেই মন্দিরটা ঐতিহাসিক রক্ষণাবেক্ষণ মন্দির, হয়। পৌরাণিক হ্যাঁ, মন্দির। বহু প্রাচীন মন্দির, এবং ওখানে তো প্রত্যেকটা ঘাটের কিছু মহিমা রয়েছে। প্রতিটা ঘাটে আলাদা আলাদা উপাখ্যান আছে। হ্যাঁ, যেমন দশাশ্বমেধ ঘাট, হ্যাঁ, বলতেই হবে আমাদের। এইখানে অশ্বমেধ যজ্ঞ করেছেন 10 বার। ব্রহ্মাজি সাক্ষাৎ নিজে 10 বার যজ্ঞ করেছেন, তাই ওটার নামই হয়ে গেছে দশাশ্বমেধ। মণিকর্ণিকা ঘাট, সেখানে মায়ের কর্ণকুণ্ডল পতিত হয়েছে, তার পাশেই দেবী মন্দির আছে। এইরকম প্রত্যেকটা ঘাটের স্বতন্ত্র স্বতন্ত্র মহিমা আছে, তার উপাখ্যান আছে। বেনারসের ক্ষেত্রে আমরা যেটা বলি যে সেখানে যদি কোনো মানুষ মারা যান, তাহলে তার মোক্ষপ্রাপ্তি হয়, মুক্তি পেয়ে যান তিনি সম্পূর্ণরূপে। এবং এক্ষেত্রে তারক মন্ত্রের একটা কথা আছে, যে কানে কানে নাকি মহাদেব স্বয়ং নিজেই তারক মন্ত্র বলেন সেখানে যাদের মৃত্যু হয়, যাদের দাহ করা হয়। এই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন। বুঝিয়ে বলার থেকেও একটা সাক্ষাৎ দর্শনের কথা বলি। আর সেই দর্শন যার তার নয়, এই যুগের শিব স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের দর্শন। মথুরবাবু ঠাকুরকে নিয়ে এসেছেন বিশ্বনাথ দর্শন করাতে। ঠাকুরের জন্য বজরা ঠিক করা হয়েছে, বজরায় ঠাকুরকে তোলা হয়েছে। বজরায় ওঠা স্তক ঠাকুর ভাবে বিহবল, এবং মুহুর মুহুর সমাধি হচ্ছে। ঠাকুরের কাপড় চোপড়ের ঠিক নেই, একদম দুটো চোখ আরক্ত রাঙা হয়ে রয়েছে। কোন দিকে যে তার দৃষ্টি, কি দেখছেন, কি শুনছেন, ভাবে বিহবল একেবারে। আর মাঝে মাঝেই গঙ্গার জল নিজের গায়ে ছিটিয়ে দিচ্ছেন, পান করছেন। যখন এইভাবে একটু একটু করে
নৌকাগুলো এক একটা ঘাট পেরিয়ে পেরিয়ে যেতে লাগলো। ঠাকুর নিজে আবদার করেছিলেন যে আমাকে কাশীর ঘাট ঘুরিয়ে দেখাবে না? মথুরবাবু বলছিলেন, হ্যাঁ বাবা, তোমার জন্য আলাদা করে বজরা ঠিক করেছি, তোমাকে নিয়ে আমি বেরোবো। সেরকম বেরিয়েছেন। যেতে যেতে নৌকা এসে ভিড়ল কোথায়? মণিকর্ণিকা ঘাটে। যে মণিকর্ণিকা ঘাটে এখনো পর্যন্ত আমরা জাজ্জল্যমান চিতা দর্শন করি, কখনো বিখ্যাত। আগুন নেবে না। সেখানের আগুন কখনো নির্বাপিত হয় না, অনির্বাণ শিখা। ঠাকুর সেখানে নৌকা দাঁড় করাতে বললেন, আর ভাবে বিহবল হয়ে একদম নৌকার গলুইয়ের কাছে চলে গেছেন। শেষকালে ওইখানটায় গিয়ে হাজির হয়েছেন। মথুরবাবু মাঝি মাল্লারদের বলছেন যে যাও তোমরা গিয়ে সাবধানে থাকো, ঠাকুর না ভাবে জলে পড়ে যান। সেখানে ঠাকুর স্থির হয়ে চিত্রার্পিতের মতো, ভারী সুন্দর শব্দ ব্যবহার করেছেন, চিত্রার্পিতের মতো দেখছেন। ঠিক ছবিতে আঁকলে যেমন স্থির হয়ে যায় একটা ফিগার, ঠিক সেই রকম ঠাকুর কি দেখছেন। বেশ খানিকক্ষণ পর ঠাকুরের ভাবের উপশম হলো। ঠাকুর ওই গোলের উপর বসে পড়লেন, আবার নৌকো এগোতে লাগলো। যখন ঘাটগুলো ঘোরা শেষ হয়ে গেছে, ঠাকুরকে নামানো হয়েছে ধরে ধরে ভূমিতে, তখন মথুরবাবু জিজ্ঞেস করছেন, বাবা তুমি ওরকম এক দৃষ্টি কি দেখছিলে? ঠাকুর বললেন, জানো আমার কি দর্শন হলো? দেখলাম প্রতিটি চিতায় যাদেরকে দাহ করা হচ্ছে সেইখানে সাক্ষাৎ মহাদেব আর মা কালী এসে হাজির হচ্ছেন। মহাদেব কানে কানে, প্রতিটি শবের কানে কানে তারক ব্রহ্ম নাম দিচ্ছেন, আর মা কালী সবার অষ্টপাশের বন্ধন খুলে দিচ্ছেন, আর আত্মারা সবাই দিব্য আনন্দে দিব্য ধামে চলে যাচ্ছে। আমি এইটা দেখতে দেখতে একদম আত্মহারা হয়ে গেছিলাম। এইটা ঠাকুরের দর্শন, এ যুগের বিশ্বনাথের দর্শন, সে যুগের বিশ্বনাথের মহিমা। তাই কাশী যে অবিমুক্ত ক্ষেত্র, কাশী যে প্রকাশ ক্ষেত্র, এই নিয়ে কোথাও কোনো দ্বিমত নেই। এটা স্বয়ং শ্রীরামকৃষ্ণের উপলব্ধি। বহু অবতারেরা কাশীতে অবতীর্ণ হয়েছেন, বারে বারে তারা কাশীতে গেছেন, থেকে গিয়েছেন। যেমন আমরা স্মরণ করতেই পারি চলমান শিব ত্রৈলঙ্গ স্বামীকে, যিনি কাশীর ঘাটে দীর্ঘদিন অবস্থান করেছেন। প্রায় 350 বছর তার প্রাচীন শরীর কাশীতে দেহরক্ষা করেছেন, এবং শ্রীরামকৃষ্ণের সঙ্গে কাশীতে তার সাক্ষাৎও হয়েছে। ঠাকুর ত্রৈলঙ্গ স্বামীকে দর্শন করতে যাবেন বলে মথুরবাবুকে বলেছিলেন। মথুরবাবু সব খোঁজ খবর করে ঠাকুরকে নিয়ে আসলেন ত্রৈলঙ্গ স্বামীকে দর্শন করবার জন্য। তিনি যেখানে অবস্থান করতেন সেই বাড়িতে। তখন ত্রৈলঙ্গ স্বামী মৌন নিয়েছেন, কথা বলেন না আর। ঠাকুর কাছে গিয়ে বসলেন। 2 মহাপুরুষের সাক্ষাৎ হয়েছে, দক্ষিণেশ্বরের কালী আর কাশীর বিশ্বনাথ পাশাপাশি দুজনে বসে আছেন। মুখে কোনো কথা হলো না, কিন্তু ভাবের বিনিময় হলো। আর ঠাকুর ত্রৈলঙ্গ স্বামী মহারাজের জন্য মিষ্টি নিয়ে এসেছিলেন, কাশীর বিখ্যাত ক্ষীর তাকে নিবেদন করেছিলেন। বড় সন্তোষ ভরে সেই ক্ষীর পেয়েছিলেন, প্রসাদ পেয়েছিলেন ত্রৈলঙ্গ স্বামী। তাদের মধ্যে কি কথা হলো কেউ বুঝল না। ঠাকুর আবার তার নস্যির ডিবাটা খানিকটা এগিয়ে দিয়েছিলেন ত্রৈলঙ্গ স্বামীর দিকে। ত্রৈলঙ্গ স্বামী সেখান থেকে নস্য নিয়েছিলেন। পরের দিন ঠাকুর বললেন যে আবার আমাকে যেতে হবে গঙ্গার ঘাটে, সেইখানে ওনার সাথে আবার দেখা হবে। তা বাবার যেমন আদেশ মথুরবাবু তাই করলেন, ঠাকুরকে নিয়ে গেছেন। তখন ত্রৈলঙ্গ স্বামী চিত হয়ে কাশীর গঙ্গায় ভাসছেন। ঠাকুরকে দেখে
ঘাটের কাছে চলে এলেন, উঠে বসলেন। তখন তো আর ঘাট নেই। ঠাকুর ওনাকে জিজ্ঞেস করলেন যে তোমার কি ইচ্ছে বলো। তো একটা ঢেলা নিয়ে ছুঁড়ে দিলেন গঙ্গার দিকে। যেখানে গিয়ে ঢেলাটা পড়ল, ঠাকুর মথুরবাবুকে ডেকে বললেন ওইখানে একটা ঘাট তোমায় বাঁধিয়ে দিতে হবে, যাতে সবার চান করতে, গঙ্গায় নামতে উঠতে কষ্ট না হয়। আর ঠাকুর নিজেই 2 কোদাল মাটি নিয়ে ওই জায়গায় ফেলে দিয়েছিলেন। ওই ঘাটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন স্বয়ং পরমহংস শ্রীরামকৃষ্ণ। দক্ষিণেশ্বরের কালী এসে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। দক্ষিণেশ্বরের জমিদার সেখানে রসদ জোগালেন, আর কাশীর বিশ্বনাথ স্বয়ং সেই ঘাট তৈরি অনুমোদন করলেন। এই দিব্যলীলা সেও এই কাশীতে ঘটেছে, মানুষের চোখের সামনে ঘটেছে, ঐতিহাসিক কালপর্বে ঘটেছে। আমরা সবাই তার সাক্ষী থেকেছি। ইতিহাস এই দিব্যলীলা দর্শন করে ধন্য হয়েছে। এমন কত কাহিনী কাশীর গলিতে গলিতে ছড়িয়ে রয়েছে। সত্যিই তাই, মানে কাশিতে গেলে আমাদের মতো সাধারণ মানুষদেরও অনেক অলৌকিক অভিজ্ঞতা হয়। সব থেকে বড় ব্যাপার, কাশিতে গেলে দেখুন এত ঘিঞ্জি একটা শহর, প্র্যাকটিক্যালি খুব ঘিঞ্জি একটা শহর, কিন্তু কোথাও যেন মনটা খুব হালকা লাগে। আমরা পাহাড়ে গেলে বলি যে মন খুব ভালো লাগে, মন হালকা লাগে, কাশিতে গেলেও সেটা হয়। আর একটা অমোঘ আকর্ষণ রয়েছে। আমার যেটা হয়, আমি যতবার কাশিতে যাই, আমি ফিরে আসার আগেই আমার মনে হয় আমি কাশিকে মিস করছি। মানে এটা একটা টান তো আসলে রয়েছে। কাশী নামটার মধ্যেই তো সেটা লুকোনো রয়েছে না। কাশী মানেটা কি ভারী সুন্দর করে যদি বলতে হয়, শাস্ত্রে বলছে কাশ্যতে প্রকাশ্যতে ইতি কাশী। অর্থাৎ যেখানে শুদ্ধ ভাবগুলো, মানুষের সাত্ত্বিক গুণগুলো প্রকাশিত হয়ে ওঠে, সেটাই কাশী। যেহেতু কাশীতে গেলে আমাদের অন্তর্নিহিত যে অসুর ভাব, আমাদের মনের ভেতরে ডুবে থাকা, লুকিয়ে থাকা, একদম গুপ্ত হয়ে থাকা যে আসুরিক প্রবৃত্তি, সেগুলো কাশীতে গেলে সমস্ত নির্জিত হয়ে যায়, ধামাচাপা পড়ে যায়। আর উঠে আসে কি সাত্ত্বিকতা, পবিত্রতা, প্রকাশ করবার ইচ্ছা। এই জন্য কাশীতে গেলে আমরা আমাদের সত্তার কাছাকাছি পৌঁছে যাই, আমরা পবিত্রতা স্বরূপ হয়ে যাই, অন্তরটা নিস্তরঙ্গ হয়, বোঝাগুলো কমে যায়, একদম ভারহীন হয়ে যায়। সেই জন্য কাশী ছাড়বার আগেই বোধহয় আমাদের সকলেরই মনটা মুচড়ে ওঠে যে কিছু বোধহয় একটা হারাবার সময় এসে যাচ্ছে, কোনো একটা কেন্দ্রীয় আকর্ষণ থেকে দূরে সরে যাচ্ছে। কাশীর সঙ্গে সঙ্গে আর একটা যেটা নাম প্রচলিত আছে, সেটাও কিন্তু ভারী সুন্দর, বেনারস বা বারাণসী। এও ভারী অদ্ভুত। আসলে কাশীর সব কিছুই খুব অদ্ভুত। বরুণা আর অসি, এই দুটো নদী, এই দুটো নদীর মধ্যবর্তী যে ভূখণ্ডটা, সেটাই হচ্ছে বারাণসী। আর তাদের সঙ্গম, এই সঙ্গমটাই হচ্ছে মূল কাশীক্ষেত্র। এইভাবে কাশীর সমস্ত কিছুর সঙ্গে ইতিহাস জড়িয়ে রয়েছে, ধর্ম জড়িয়ে রয়েছে, রাজনৈতিক উত্থান পতন জড়িয়ে রয়েছে, এবং সর্বোপরি মানব চেতনার যে অপশ্রেয়মান একটা কাল প্রেক্ষিত, সেটাও যুক্ত হয়ে রয়েছে। আবার ঐতিহাসিকরা বলবে যে বনার বলে একজন রাজা ছিলেন, কাশীতে রাজত্ব করতেন। ওই বনারের থেকে হয়েছে বেনারস। সে ইতিহাসের দিক দিয়ে যায়, ধর্মের দিক দিয়ে যায়, রাজনীতির দিক দিয়ে যায়, কাশী কিন্তু চিরকালই মানবাত্মার কাছে অত্যন্ত চিত্তাকর্ষক একটা ভূখণ্ড, যেখানে সে একসঙ্গে
ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সব কিছুকে খুঁজেছে এবং পেয়েছে। এজন্য বারে বারে সবাই ছুটে গেছে। সমস্ত মহান আত্মারা তারা তো বারবার ছুটে গেছেন, সাধারণ মানুষরা বারবার ছুটে গেছে, এবং এখনো যাচ্ছে। এখনো যাচ্ছে। এবং অদ্ভুত ব্যাপার, মানে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যে সবথেকে বেশি ভিড়, সবথেকে বেশি ভক্তরা কাশীতেই গেছে গত বছর 2025 এবং সালে। সবচেয়ে বেশি আক্রমণও কাশীর ওপর হয়েছে এটাও ঐতিহাসিকভাবে। সত্যি, এটাও খুব সত্যি কথা। এত মন্দির ভাঙা এবং তারপর আবার এতবার করে সে মন্দির গড়ে ওঠা, এটা বোধহয় কাশীর চেয়ে বড় আর কোথাও হয়নি। কোথাও কোথাও মন্দির ভেঙে দিয়েছে, সেই ভগ্ন অবস্থায় সেটা পড়ে আছে। কোথাও কোথাও এমন হয়েছে ভগ্ন মন্দির আবার নতুন করে তৈরি হয়েছে, আর সেখানে আক্রমণ হয়নি। কিন্তু কাশীতে বারবার বারবার আক্রমণ হয়েছে, বারবার সনাতন ধর্ম, সনাতনী মনোভাব সেখানে মাথা চাড়া দিয়ে উঠেছে। কাশীর অগ্রসরতা, কাশীর প্রবহমানতা, কাশীর জয়যাত্রা কেউ কোনো দিন রুখতে পারেনি। এরকম আরেকটা জায়গা আছে সোমনাথ মন্দির, সেখানেও হ্যাঁ। বারে বারে আক্রমণ হয়েছে। এবং সেখানের আক্রমণ হবার পর নতুন মন্দির তৈরি হয়েছে, তারপর সেটা সুরক্ষিত। কিন্তু কাশী আজও সেখানে ভাঙা গড়া চলছে। আজও শৃঙ্গার গৌরীকে নিয়ে সেখানে বিতর্ক আছে। আজও সেটা একদম প্রশাসনিক দৃষ্টির মধ্যে রয়েছে। ফলে কাশীর এই ভাঙা গড়ার খেলা শিবের মতোই, আগে থেকে কিছু বলা যায় না। আমরা যখন বিশ্বনাথ মন্দিরে দর্শনের জন্য যাই, কোনো বিশেষ আচার, বিশেষ নিয়ম কিছু কি করা উচিত? অবশ্যই গঙ্গা স্নান করে পবিত্র হয়ে বাবার কাছে যাওয়া উচিত। সামর্থ্য অনুযায়ী গঙ্গা জল, বেলপাতা বাবাকে চড়ানো উচিত। যদি যাদের সম্ভব হবে তারা রুদ্রাভিষেক করবে, অর্পণ করবে বেল ফুলের মালা, বেল পাতার মালা, ধূত্র, আকন্দ, শিব পূজার উপকরণ। আর সবচেয়ে বড় কথা, শিব মানে তো মঙ্গল, শান্তি। আমরা যেন দুদণ্ড বাবার কাছে বসে নিজের মঙ্গলের জন্য চিন্তা করি, জগতের মঙ্গলের জন্য চিন্তা করি। কিন্তু সে উপায় তো নেই মহারাজ। মানে যেরকম তাড়াহুড়ো করে বাবার সামনে দর্শন করা বাবা হয়, সেখানে সর্বত্র, বাবা কোথায় নেই। মানে বাবা মন্দিরে শুধু ওই দুদণ্ড 10 বসার 10 উপায় নেই। ঘরটার মধ্যে আছে তা নয়, কাশী বাবার স্বরূপ। কাশীর যেখানে বসে বাবাকে স্মরণ করবে, বাবা সেইখানে আবির্ভূত হবে। শুধু ওই ঘরটুকুর মধ্যে বাবাকে খুঁজলে হবে না। কাশী নিয়ে যেরকম একদিকে আমরা দেখেছি যে প্রচুর আক্রমণ কাশীতে হয়েছে, সেরকম আমরা আবার পরে আহল্যাবাই হোলকার ওনাকেও দেখেছি, উনি কাশীর এই বর্তমান মন্দিরটি তৈরি করে দিয়েছেন। কিন্তু এই যে মন্দিরটা, কাশীর মূল মন্দির, বাবা বিশ্বনাথের দর্শন করা এবং গঙ্গা স্নানের কথা আপনি বললেন, কিন্তু অনেক জায়গায় আমি শুনেছি যে কাশী থেকে গঙ্গা জল বাড়িতে নিয়ে আসতে নেই। এই বিষয়টা কি, কেন আমরা কেন জল নিয়ে আসবো না বাড়িতে? এটা একটা লোকায়ত বিশ্বাস, পৌরাণিক তথ্য নয়। যেহেতু মা গঙ্গা শিব জটাবাহিত, আর শিবের অবস্থান যেহেতু সেখানে, তাই মাকে বাবার থেকে আলাদা করে দিতে নেই। এই জন্য স্থানীয় মানুষদের বিশ্বাস, ধারণা এবং নিদান যে কাশী থেকে গঙ্গা জল নিয়ে যেও না। হ্যাঁ, অন্য এবং জায়গা থেকে গঙ্গা জল নিয়ে যাও, কিন্তু কাশী থেকে নিয়ে যেও না। মা এখানে বাবার কাছে থাকতেই বেশি পছন্দ করেন। এবং এই যে মণিকর্ণিকা ঘাট, এই ঘাটটা সম্পর্কে আপনিও আগেও বললেন। আমরা কিন্তু এখন একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, মণিকর্ণিকা ঘাটে সবাই যান এবং যদি প্র্যাকটিক্যালি বলি, আর এখন রিলও পাওয়া যায়, প্রচুর মানুষ রিলও বানান সেখানে গিয়ে। কিন্তু ওই ঘাটটার তো একটা অত্যন্ত গুরুত্ব রয়েছে, ভীষণ। এবং সেখানে কি এত সহজে যাওয়া এবং সেখানে গিয়ে সময় কাটানো সবার জন্য উপযোগী, সবার জন্য এটা কি সেফ? একেবারেই নয়। মণিকর্ণিকায় যাবার আগে সেই রকমভাবে মনের প্রস্তুতি থাকা দরকার। যে মণিকর্ণিকায় ঠাকুর শ্রীরামকৃষ্ণের শিব পার্বতী দর্শন হয়েছে, সেই মণিকর্ণিকা আর যাই হোক অতি সাধারণ জায়গা তো নয়। তা আমি যদি সেই স্তরে আমার মনকে না নিয়ে যেতে পারি, তাহলে সেই জায়গাটারও হানি,
আর আমার নিজেরও হানি। স্বভাবতই সেইভাবে মানসিক স্তর প্রস্তুত করে সেই ভাব নিয়ে অন্তত যাওয়া উচিত। ভাবেন লভ্যতে সর্বম, ভাবেন দেবদর্শনম। ভাবই যদি না থাকে, তাহলে শুধু শুধু একটা জায়গায় গিয়ে তাকে কলুষিত করে লাভ কি? কোনো কোনো জায়গা এই বাহ্য আড়ম্বরের বাইরে থাকুক না, সেখানে নাইবা রিলস বানালাম, সেখানে নাইবা নানান রকমের আধুনিক প্রকরণ প্রয়োগ করে আমি বিরাট ভক্ত হয়েছি, বিরাট শিবভক্ত হয়েছি, বিরাট ধার্মিক হয়েছি, নাইবা বিজ্ঞাপন দিলাম। কোনো কোনো জায়গা তো ছেড়েও দিতে হয়। কাশীতে এখন একটা নতুন খুব উৎপাত হয়েছে। বাবা বিশ্বনাথের মন্দিরে তো মানুষ গেলই, তারপর ভক্তরা দুম করে চলে আসছে একদম মণিকর্ণিকা ঘাটে। এসেই সেখানে পরস্পর আমি দেখতে পাচ্ছি, আমি নিজে এবছরও গিয়ে আমি দেখেছি, চিতাভস্য তুলে পরস্পর পরস্পরের গালে লাগিয়ে দিচ্ছে। মানে শ্মশান হোলির কাউন্টার। হ্যাঁ, মাসান হোলি যেটা হয় ওখানে। হ্যাঁ, এটা নিয়ে আসবো পরে। এই শ্মশান হোলির যে কাউন্টার তারা করছে, মনে রাখতে হবে এই কাউন্টার করতে গিয়ে তারা যেন আবার কাউন্টার না হয়ে যায়। এমন কিছু নিয়ে তারা বাড়িতে ফিরে আসলো যাকে তাড়াতে তাদের সারাটা জীবন যথেষ্ট নাও হতে পারে। যেহেতু ওইখানে প্রচুর আত্মা ঘুরে বেড়াচ্ছে, অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে, অঘরীরা সাধন করছে, তারা প্রেত আহ্বান করছে। এই যে ক্ষেত্রে প্রেত আবাহন হয়, প্রেতকে আহ্বান করে নিয়ে আসা হয়, তাকে দিয়ে কাজ করানো হয়, তাকে প্রয়োগ করা হয়, সেখানে এত সস্তায় আমি এমনও দেখেছি এলো চুলে মায়েরা চলে যাচ্ছেন, স্বল্প বাসে মায়েরা চলে যাচ্ছেন, নেশা করে পুরুষেরা চলে যাচ্ছে। এগুলো কিন্তু মণিকর্ণিকার জন্য একদম উপযুক্ত নয়। তাতে ওই মণিকর্ণিকার মাহাত্ম্য কিছু কমবে না, বরং আমরা যারা এই অপব্যবহার করছি ওই শক্তিটাকে, যে কোনো সময় আমরা কিন্তু বিপদে পড়তে পারি, এটা মাথায় রাখতে হবে। মানে এটা সত্যিই একটা ভাবার মতো বিষয়। বহু জায়গায় এখন দেখা যায়, শুধুমাত্র মণিকর্ণিকা ঘাট নয়, আমি তো হরিশ্চন্দ্র ঘাটেও গেছি, সেখানেও তো দাহকার্য হয়। সেখানে সবাই খুব সহজেই চলে যান, এবং এই যে আপনি যেটা বললেন যে মাসান হোলি যেটা বেনারসে হয়, তারা গিয়ে সত্যি সত্যি ছাই তুলে মুখে মাখছেন, মাথায় দিচ্ছেন। মানে এগুলোর যে কতটা ক্ষতিকর দিক হতে পারে তারা কেউ ভাবছেন না। সেটাই। এবং মাসান হোলিটাও যদি আপনি ভাবেন, বহু মানুষ এখন সেখানে যান বেনারসে মাসান হোলিতে, এবং প্রত্যেকেই কিন্তু সে সময় ওখানে সেই ছাইগুলো মাখছেন, যে ছাইগুলো সত্যি হয়তো অঘরীদের জন্য। এবং এই মশান হোলি বা শ্মশান হোলিটা নিয়ে এখন একটা হুজুক তৈরি হয়ে গেছে। এর মধ্যে যে ধর্মীয় গূঢ়তা ছিল, শ্মশান হোলি সবার জন্য নয়, সেটা একটা বিশিষ্ট সম্প্রদায়ের বিশেষ সাধকদের জন্য। যা সাধকের আচরণীয়, তা যদি সাধারণ মানুষ তার অনুকরণ করে, তাহলে সেটা কিন্তু কোনো দিন কল্যাণপ্রদ হয় না। অতএব এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা শ্রদ্ধা ভরে নিশ্চয়ই মাসান হোলি দর্শন করব, শ্মশানের এই আনন্দ উৎসবের সঙ্গী হব, কিন্তু অনুকরণ করব না। সব কিছু অনুকরণের বস্তু নয়, করলে তার বিপদ হতে পারে। এটা মাথায় নিয়ে যেন আমরা এই স্পর্ধাটা দেখাই। একেবারেই। আরেকটা বিষয় মহারাজ, বাঙালি হিসেবে আমার একটা, মানে আমি দেখেছি এটা গিয়ে বেনারসে, বাঙালি টোলা তো আছেই ওখানে, এবং বহু যে হাজার হাজার মন্দির বেনারসে, তার মধ্যে বহু বাঙালিদের তৈরি মন্দির রয়েছে। এটা কিন্তু খুব গর্বের একটা বিষয়। আগেকার দিনের রাজরাজারা, জমিদাররা, সম্পন্ন মানুষেরা, তাদের জীবনের স্বপ্নই ছিল দুটো জায়গায় ঘর বানানোর বা একটা আবাস তৈরি করা। এক বৃন্দাবন, দুই কাশী। বড় বড় রাজাদের কাশীতে আর বৃন্দাবনে কোনো আবাস নেই, এটা হতোই না। যেমন তেমন করে হলো এই দুটো জায়গা তারা অ্যাকোয়ার করেছে, এবং সেখানে তারা তাদের মন্দির স্থাপন করেছে, অবসর বিনোদনের ব্যবস্থা করেছে, এবং বার্ধক্য কাটানোর চেষ্টা করেছে। স্বামীজির কথাতেই আছে, বার্ধক্যের বারাণসী। তার মানে সবটাই ওই মোক্ষ লাভের আশায়। অবশ্যই তাই, যে আমার একটা জায়গা রইল যেখানে আমি যখন
আমার শেষ বয়স এসে উপস্থিত হবে, আমি সেখানে গিয়ে যেন শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারি। কিন্তু এখানে একটা খুব অদ্ভুত তথ্য উঠে আসছে, বহু মানুষ এখন কাশিতে গিয়ে আত্মহত্যা করছেন। তারা ভাবছেন আত্মহত্যা করলে কাশিতে তারা মুক্তি পেয়ে যাবেন। ভয়ঙ্কর একটা সিচুয়েশন মাঝে মধ্যেই আমরা দেখতে পাই। ট্রেন্ড এসছে একটা, বিশেষ করে এই নব্য যুবক যুবতীদের মধ্যে। তারা স্লিপিং পিলস খেয়ে ফেলছে, ইঞ্জেকশন নিয়ে ফেলছে। এরা একরকম বিভ্রান্ত জনগোষ্ঠী। এরা যাদের কথা শোনে, যাদের দ্বারা উদ্বুদ্ধ হয়, আমি বলবো দায়টা কিন্তু তাদের। তারা বোঝাতে পারছে না যে আত্মহত্যা আর মুক্তি এ দুটো এক জিনিস নয়। জীবন মুক্তি বলেও একটা কথা আছে, বেঁচে থেকেও মুক্ত হওয়া যায়, মরলেই মুক্ত হয়ে যাবে এটা কোনো থিওরি নয়। ফলে এই বিভ্রান্তি থেকে যদি আমরা যুব সম্প্রদায়কে রুখতে পারি, আগলে রাখতে পারি, তাহলেই ভালো। আর সব কিছু হুজুকের দ্বারা, সব কিছু ইলেকট্রনিক্স মিডিয়ার ওপর নির্ভর করে সেইভাবে চলবার দ্বারা নির্ণয় হতে পারে না। বরং এখনকার শিক্ষিত যুবক যুবতী যারা রয়েছে, শিক্ষিত সমাজ যারা রয়েছে, তারা সরাসরি শাস্ত্রের আশ্রয় নিক। এখন অনেক রকম ইংরেজিতে, হিন্দিতে, ওই কঠিন সংস্কৃতের অনুবাদ, সারানুবাদ, ভাবানুবাদ পাওয়া যায়, সেগুলো তারা ফলো করুক। করলে মন থেকে এই বিকারগুলো দূর হয়ে যাবে। একটু আগেই যেমন আমাদের আলোচনা হচ্ছিল, আপনি বললেন যে কাশীর কোতোয়াল কালভৈরব। তো এই মন্দির নিয়েও কিন্তু এখন মারাত্মক চর্চা মানুষের মধ্যে। মানে একটা সময় ছিল কালভৈরবের পুজো তো হতোই, কিন্তু এখন এটা কিন্তু একটা ক্রেজে পরিণত হয়েছে। কালভৈরবের মাহাত্ম্যটা একটু জানতে চাইবো, কাশীর সঙ্গে কালভৈরব কিভাবে জড়িয়ে? কালভৈরব হচ্ছে কাশীর আইসি, কোটাল। কাশীতে বাবা বিশ্বনাথকে দর্শন তখনই পূর্ণতা পায় যখন আমরা কালভৈরবকে দর্শন করি। এবং কালভৈরবের কাছে কোনো বিষয় মানত করলে, জানালে, সেটা নিশ্চিতভাবে ফলবান হয়। আর এই নিশ্চিত ফল প্রাপ্তি থেকেই কোথাও আমাদের মধ্যে একটা উন্মাদনা এসেছে কালভৈরবের মন্দিরে যাওয়া। আর ইদানীন্তনকালে ইলেকট্রনিক্স মিডিয়াতে ভৈরব উপাসনার একটা ট্রেন্ড এসেছে সাধারণ ছেলে মেয়েদের মধ্যে। ভৈরব উপাসনা, এটা তো অত্যন্ত কঠিন একটা উপাসনা। যে বিষয়টা সাধনার একদম গুপ্ত এবং উচ্চ স্তরের আলোচ্য বিষয় বা সাধনীয় বিষয়, তাকে এতটা আপামর জনসাধারণের মধ্যে নামিয়ে নিয়ে আসলে মনে হয় না খুব ভালো কোনো ফল হবে। আর সেটা করতে গিয়ে যেটা হচ্ছে, একদল ছেলে মেয়ে তারা নেশার কবলে পড়ে যাচ্ছে। দেদার তারা গাঁজা, মদ এই সমস্তর মধ্যে ডুবে যাচ্ছে, ভৈরবের ভৈরবত্ব ঘুঁচে যাচ্ছে এবং চতুর্দিকে একটা বিশৃঙ্খলা। এটা থেকে সাত্ত্বিকতার মধ্যে চলে আসা আমার মনে হয় সবচেয়ে ভালো। আসলে মানুষ তো বিভ্রান্ত, বিশেষ করে যুব সমাজ। তারা কিছু একটা আঁকড়ে ধরতে চায়, কিছুর মধ্যে একটা তারা নিশ্চিন্ততা চায়, আশ্রয় চায়, কোনো কাজ করলে তার একদম নির্ভেজাল ফল প্রাপ্তির একটা গ্যারেন্টি চায়। কোনো না কোনোভাবে মানুষের মাথায়, বিশেষ করে যুব সম্প্রদায়ের মাথায় এটা বসে গেছে যে কালভৈরবের কাছে গিয়ে আমরা যা চাইব আমরা তাই পেয়ে যাব। ফলে দলে দলে মানুষ যাচ্ছে। আর ব্যবসায়ীদের চিরকালই কালভৈরব মন্দিরের প্রতি একটা দুর্বলতা ছিল। তারা ব্যবসায়িক বিভিন্ন লাভ ক্ষতি, ভালো মন্দের অঙ্কে কালভৈরবকে অনেক দিন তাদের সঙ্গী করে নিয়েছে। ফলে মন্দিরের একটা ভিড় তো ছিল, তার সঙ্গে আধুনিক যুবক যুবতীদের আগ্রহ এবং সাধারণ মানুষের চাহিদা, এই সব মিলেমিশে গিয়ে কালভৈরবের চ্যাপ্টারটা এখন মানুষের কাছে খুব আকর্ষণীয় হয়ে উঠেছে। এই হচ্ছে ব্যাপার। কিন্তু তাতে কালভৈরবের ঠিক উপাসনা কতটা হচ্ছে, সাত্ত্বিক কালভৈরব, রাজসিক কালভৈরব, তামসিক কালভৈরব, তাদের তফাৎ কোথায়, কোন ভৈরবের কোন সময় উপাসনা করতে হয়,
তার সূক্ষাতি সূক্ষ্ম বিচার, কত রকমের কালভৈরব আছেন। কালভৈরব তো শুধু একরকম নয়, কত রকমের আছে। কোন অবস্থায় কোন মন্ত্রের প্রয়োগ করে কোন ভৈরবের উপাসনা, এইগুলো অনেক গভীরতা দাবি করে। সেই অভিজ্ঞ সাধনশীল গুরুর একান্ত সাহচর্য থেকে কেউ যদি ভৈরবের উপাসনা করে আপত্তির কিছু নেই। কিন্তু হঠাৎ করে 2-4 পাতা পড়ে, 2-4টে বই পড়ে মুখস্থ করে, কিংবা সব জানতা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে নাম লিখিয়ে যদি কেউ কালভৈরব উপাসনা করতে যায়, আমি এরকম বহু দৃষ্টান্ত আমার চোখের সামনে আছে, তাতে তাদের ভালো হয়নি, আর ভালো হবার কোনো সম্ভাবনাও নেই। হ্যাঁ, মানে এটা তো মহাদেবের উগ্র একটা একদম রূপ। উগ্র রূপ, অত উগ্র তো মূর্তি, সহজ নয় তার সাধনা। একেবারেই সহজ নয়। মানে আমরা দর্শন করতে পারি, কিন্তু আমরা দর্শন করতে পারি, পূজা দিতে পারি, প্রার্থনা করতে পারি, কিন্তু একদম কালভৈরব সাধনায় আমি নেমে পড়লাম গুরু ছাড়া, একটা মোবাইল ফোনকে গুরু বানিয়ে, সেটা মনে হয় আহাম্মকি ছাড়া আর কিছু নয়। বিপজ্জনক। আরেকটি মন্দিরের কথা বলতেই হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দির, মা অন্নপূর্ণার মন্দির। আপনি যেটা বলছিলেন, মা অন্নপূর্ণা মন্দিরে বলা হয় যে বাবা বিশ্বনাথের দর্শনের পর মা অন্নপূর্ণার মন্দির দর্শন করে আসা উচিত। এই মন্দির সম্পর্কেও একটা কাহিনী রয়েছে, এই কাহিনীটা একটু আপনার কাছ থেকে শুনতে চাইব। মা অন্নপূর্ণা কাশীপুরাধীশ্বরী। কাশীপুরপথে যেমন বাবা বিশ্বনাথ, তেমনি কাশীপুরাধীশ্বরী মা অন্নপূর্ণা। একবার শিব তো চিরকালই আশুতোষ বোমভোলা, শ্মশানে মশানে ঘুরে বেড়ানো মানুষ। তা শিব এসেছেন কোচবিহারে ভিক্ষা করতে, কোচপট্টিতে। তা কোচপট্টিতে ভিক্ষা করতে এসে শিব কোচবধূদের প্রেমে পড়ে গেলেন। তাদের ওই সুঠাম উচ্ছল যৌবন শিবের বিভ্রান্তির কারণ হয়ে গেল। শিব ঘন ঘন কোচপট্টিতে যান ভিক্ষার জন্য। এই খবর এসে পৌঁছল মায়ের কানে। মা দেখছেন যে স্বামী খেতে দিতে পারে না, ঘরে এতগুলো পুষ্যি কার্তিক গণেশ খিদের জ্বালায় ভূমিতে লুটোপুটি খায়, যা আবার নিয়ে আসেন ভিক্ষে দুঃখ করে, আর্ধেক ইঁদুরে খেয়ে সাফ করে দেয়, খানিকটা ময়ূরে ঠুকরে শেষ করে দেয়, কিছুটা আবার দিতে হয় মহাদেবেরই বাহন, তার বলদের পেট ভরাতে হয়। শেষে আর কিছুই পড়ে থাকে না। সংসারের দিকে কোনো মায়া নেই, মমতা নেই, দৃষ্টি নেই। একেবারে পুরনো দিনের বাউন্ডুলে বাঙালি পরিবারের চিত্র আমরা অন্নদামঙ্গলে পেয়েছি, আর কাহিনী সেই অন্নদামঙ্গলেরই। তা এরকম অবস্থায় মা একদিন ঠিকই করে নিলেন যে যার স্বামী বেমুখ, সংসারে যার কোনো আগ্রহ নেই, ভালোবাসা নেই, তার ঘর করে লাভ কি? 2 মেয়েকে সঙ্গে নিয়ে, 2 ছেলেকে সঙ্গে নিয়ে সিংহবাহনে চড়ে মা চলে যাচ্ছেন বাপের বাড়ি, হিমালয়ের ঘরে। এদিকে মা তো বাপের বাড়ি যাবার জন্য প্রস্তুত হয়ে গেছেন, যেতেও শুরু করেছেন। শিবের ঘর তো ভেঙে যাচ্ছে। শিব ভেবে পায় না যে কি করবে। মা চলেও গেলেন বাপের বাড়ি, এবং সেখানে গিয়ে মা এক অদ্ভুত খেলা খেললেন। জয়া বিজয়া কি বলল, তুমি এমন কাণ্ড করো যেন শিবের শিক্ষা হয়ে যায়। তা কী করবে? না, তুমি জগতের অন্ন সব অপহরণ করে নাও, সবাই খিদের জ্বালায় মরুক, ও কোথায় ভিক্ষা পায়, কোচবধূরা কোথা থেকে ওকে ভিক্ষে দেয় আমরাও দেখব। মা তাই করলেন। কোচবধূদের কাছেও আর দেবার মতো কিছু নেই। শিব তো দিশাহারা। শিব গেলেন ভিক্ষা করতে কোথায়? লক্ষ্মীর কাছে। মা লক্ষ্মী বৈকুণ্ঠাধীশ্বরী, তিনি বলছেন আমি লক্ষ্মী, আমার ঘরে সব কিছু থাকার কথা, কিন্তু আজকে আমি লক্ষ্মী ছাড়া। বলছে কেন এরকম হলো কেন? বলছে এরকম হলো আপনারই জন্য।
জগতের যত অন্ন সব অপহরণ করে মা নিজে এক জায়গায় সব জমা করে রেখেছেন। এক কাজ করুন, আপনি গিয়ে যেমন করে পারুন মাকে নিয়ে আসুন। মাকে এনে যদি আবার আপনি বসাতে পারেন ঘরে, তাহলে হতে পারে। তা কোথায় বসাবো? বলে, কাশীতে আপনি মন্দির নির্মাণ করুন, মায়ের স্বর্ণ বিগ্রহ স্থাপন করুন। লক্ষ্মীর পরামর্শে শিব তাই করলেন। সোনার মন্দির তৈরি হলো এবং এক রাতের মধ্যে বিশ্বকর্মাজি স্বর্ণ নির্মিত বিগ্রহ তৈরি করে দিলেন। এবার তার প্রাণ প্রতিষ্ঠার জন্য ব্রহ্মা সহ সমস্ত দেবলোক এসে হাজির হলো। কিন্তু বললেই তো, মন্ত্র পড়লেই তার প্রাণ প্রতিষ্ঠা হয় না। সেটা বুঝতে পেরে সবাই মায়ের তপস্যায় বসলেন। বছরের পর বছর, যুগের পর যুগ কেটে যেতে লাগলো দেবতাদের এই উগ্র তপস্যায়। শেষে মায়ের কৃপা হলো। মা এসে দেখছেন যে তার সন্তানেরা, ওই ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র, কুবের, সবার মুখ শুকিয়ে গেছে, দীর্ঘদিন খায়নি তো, আর তপস্যা করছে। মা বললেন, আচ্ছা তপস্যা আমি সন্তুষ্ট হয়েছি, তোমরা আগে স্নান করে এসো, পেট ভরে খাও, তারপরে কি চাই বলো। মা কথা শুনে তার আশ্বস্ত হলেন, দিয়ে বললেন, আমাদের অন্ন কষ্ট দূর করুন। শিবও এসে হাজির হলো সেইখানে। শিব বলল, এক কাজ করো, আমি বহু সাত করে তোমার মূর্তি বানিয়েছি, এই মূর্তিতে তুমি এসে অধিষ্ঠিত হও, তুমি না অধিষ্ঠিত হলে কি করে হবে? মা বললেন, বেশ তাই হবে। চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি আমার ব্রত মাস, ব্রত তিথি, আর তুমি আমার ব্রত দাস। তুমি সমস্ত দুষ্টুমি ছেড়ে এই চৈত্র মাসে আমার পূজা করো, ব্রহ্মাকে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করাও। আমি কথা দিচ্ছি চিরকাল এই কাশী নগরীতে আমি বাস করব। শাস্তি ভালোই দিলেন। সেই থেকে চৈত্র মাসের অষ্টমীতে শুক্লপক্ষের মা অন্নপূর্ণার পূজা প্রচলিত হলো এবং শিব, অন্নপূর্ণা নিত্য শান্তিতে কাশীতে বাস করতে লাগলেন। মা নিজে হাতে শিবকে অন্ন এবং পান তার ব্যবস্থা করে দিয়ে শিবেরকে সন্তুষ্ট করলেন, তার ক্ষুণ্ণিবৃত্তি দূর করলেন এবং নিজেও শিবঘরণী হয়ে চিরকালের মতো কাশীতে অবস্থান করলেন। এর জন্য কাশীতে গেলে মা অন্নপূর্ণার দর্শন করা অবশ্যই উচিত, দরকার। এবং কাশীতে গেলে কেউ অভুক্ত থাকে না, মা সত্যিই নিজে তাই। তার কিছু না কিছু অন্নের ব্যবস্থা করেই দেন। সত্যিই তাই। কোথা দিয়ে সময় কেটে গেল সত্যিই টের পাওয়া গেল না। এক তো আমার প্রচণ্ড পছন্দের একটা সাবজেক্ট, আর আপনি দারুণভাবে বুঝিয়ে বললেন। একদম আমরা পডকাস্টের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছ থেকে একটা স্তোত্র শুনতে চাইব। বিশ্বনাথাষ্টকম। গঙ্গা তরঙ্গ রমণীয় জটাকলাপম গৌরী নিরন্তর বিভূষিত বামভাগম নারায়ণ প্রিয়মনঙ্গমদাপহারম বারাণসী পুরপতিং ভজ বিশ্বনাথম। নমঃ পার্বতীপতয়ে হর হর মহাদেব শম্ভো হর হর বম বম। অনেক ধন্যবাদ।